আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমেদুহু অনুসল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ। আজকে হচ্ছে আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের 4 নম্বর দার্স। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে 3টি। নাম্বার 1 গত দার্সের পুনর্পাঠ, নাম্বার 2 মাউসুফ সিফাত বিশেষণের ব্যবহার, নাম্বার 3 মারিফা নাকেরা। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। হ্যাঁ, এখানে একটা ওয়ার্নিং আসছে যে সাম পিপল উইল বি রিমুভড ফ্রম দ্য মিটিং। কেন এটা? কয়েকজন হয়তো একটু বের হয়ে গেছেন, তারা আবার নতুন করে জয়েন হলে হয়ে যাবে। একটা ওয়ার্নিং আসছে কি জন্য যেন। আচ্ছা, যাই হোক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে 3টা। নাম্বার 1 গত দার্সে পুনর্পাঠ, আমরা গত দার্সে কি পড়েছি সেটা একটু প্রথমে দেখে নিব। নাম্বার 2 হচ্ছে মাউসুফ সিফাত অর্থাৎ বিশেষণের ব্যবহার। নাম্বার 3 মারিফা নাকেরা নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দের ব্যবহার। ঠিক আছে, এই তো আজকের আলোচনা খুব ইন্টারেস্টিং এবং সহজ। আমরা প্রথমে আমাদের গত দার্সে কী কী আমরা পড়েছিলাম সেটা আবার একটু দেখে নিই। অলরেডি আমরা হালকা পাতলা দেখেছি। 1 নম্বর হচ্ছে ইশারা সূচক শব্দ ও তার ব্যবহার, অর্থাৎ ইসমুল ইশারার ব্যবহার। আমরা দেখেছি যে আরবিতে ইশারা সূচক শব্দকে বলে ইসমুল ইশারা। যেমন হচ্ছে হাদা হাদিহি, এই দুটো নিকটবর্তী কোনো কিছুর দিকে ইশারা করার জন্য, যালিকা তিলকা দূরবর্তী কোনো কিছুর দিকে ইশারা করার জন্য সকল ইসমুল ইশারা মাবনি। হ্যাঁ, এটা হচ্ছে মোটা দাগে আমাদের এই কথাগুলো ছিল। তো এখান থেকে আমরা কিন্তু একটা ইনডিরেক্টলি একটা বিষয় বুঝে যাই যে ইসমুল ইশারা সাধারণত 2 ধরনের হয়। একটা হচ্ছে নিকটবর্তী কোনো কিছুর দিকে ইশারা করার জন্য, আর একটা হচ্ছে কি দূরবর্তী কোনো কিছুর দিকে ইশারা করার জন্য। সেটা আমরা আমাদের কাছে ক্লিয়ার যে কোনটা নিকটবর্তীর জন্য এবং কোনটা দূরবর্তীর জন্য। পাশাপাশি হচ্ছে আমরা এখান থেকে কিভাবে বাক্য তৈরি করতে হবে সেটাও শিখেছিলাম, যে আমরা হাদা এর সাথে যেই বস্তুর দিকে আমরা ইশারা করব সেই বস্তু এর যদি মুদাক্কার হয় তাহলে হাদা এবং মুয়ান্নাস হলে হাদিহি, এই ফরম্যাটটা কি করব সামনে বসিয়ে দেব। যেমন তিলমিদুন অর্থ ছাত্র বা তলিবুন অর্থ ছাত্র, আমি বলবো হাদা তলিব, ইনি একজন ছাত্র। ঠিক আছে, বা আমরা যদি কোনো একটা কিতাব কিংবা অন্য কোনো বস্তুর দিকে ইশারা করতে চাই তাহলে আমরা সেটা সামনে বসিয়ে দেবো। জাস্ট আমাদের কাছে হয়ে যাবে যে হাদা কিতাবুন, এটা একটি কিতাব, হাদা কম্পিউটার, এটা একটি কি কম্পিউটার। আচ্ছা, নাম্বার 2 ছিল মা দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন। মা এটা হচ্ছে একটি হারফুল ইস্তেফাম, এটা দিয়ে গায়রুল আকল সম্পর্কে প্রশ্ন করা হয়, আর মান দিয়ে আকল সম্পর্কে প্রশ্ন করা হয়। এটা আমরা দেখেছিলাম যে গায়রুল আকল মানে হচ্ছে নন ইন্টেলিজেন্ট যারা আছে পৃথিবীতে, আর মান এটা হচ্ছে আকল সম্পর্কে প্রশ্ন করা হয় অর্থাৎ যারা কি ইন্টেলিজেন্ট। এবং ইন্টেলিজেন্ট এই শ্রেণীর মধ্যে আমরা 3টা প্রাণীকে অন্তর্ভুক্ত করেছি, একটা হচ্ছে মানুষ, ফিরিস্তা, আর হচ্ছে কি জিন। এবং পাশাপাশি আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা কি মান শব্দটাই ব্যবহার করব। এর বিপরীতে যত কিছু সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করতে হবে যে এটা কি, সেটার ক্ষেত্রে আমরা মা শব্দটা কি করব, ইউজ করব। আচ্ছা, এখানে আকল কাকে বলা হয়? এই যে এটা বলা আছে যে জ্ঞান বুদ্ধি সম্পন্ন প্রাণী অর্থাৎ ইন্টেলিজেন্ট প্রাণী যারা আছে, আর গায়রুল আকল হচ্ছে জ্ঞান বুদ্ধিহীন প্রাণী ও বস্তুকে। বুঝতে পেরেছেন? বর্তমান সময়ে একটা থিওরি বা হচ্ছে একটা তত্ত্ব এস্টাবলিশ করার পশ্চিমা বিশ্ব খুব প্রচণ্ড রকমভাবে চেষ্টা করছে, সেটা হচ্ছে এলিয়েন। হ্যাঁ, এলিয়েন বিষয়ে তারা একটা অস্তিত্ব, এমনকি সেটা এমন পর্যায়ে চলে গিয়েছে তাদের এটা পুরো একদম আকিদা। বুঝতে পেরেছেন? আমরা যেটাকে বিশ্বাস বলি, যেটা আমাদের পরিপূর্ণ বিশ্বাস, ওরা যেটা বলে এটাকেই তো আমরা হচ্ছে কি ইসলামিক পরিভাষায় আকিদা বলি। আপনি যেভাবে বিশ্বাস করবেন সেভাবে আপনি জীবনযাপন করবেন। আপনি যদি বিশ্বাস করেন যে কি সন্ধ্যাবেলা দোকানের সামনে পানি ছিটাই দিলে বরকত আসে, এটা কিন্তু অনেক দোকানদারের কি বিশ্বাস এবং এটা তাদের আকিদা, তখন তারা এটা কি করে এই বরকত আসার জন্য কি করে ওটা দেয়। অনেক দোকানদারের আকিদা হচ্ছে যে সকালবেলা প্রথম কাস্টমারকে বাকিতে দিতে নেই, তাহলে কি অমঙ্গল হয়। এটা সব হিন্দুয়ানি প্রথা এগুলা। ঠিক আছে, তো এই যে তাদের বিশ্বাস, সুতরাং তারা কখনোই প্রথম কাস্টমারকে তারা বাকিতে দিবে না। দিলে বলবে কি আমরা তো কেবল দোকান খুললাম, এখন কি দেওয়া যায়। হ্যাঁ, তো এই যে এটা কিন্তু তাদের জাস্ট একটা মানে কি না, মানে এটা জাস্ট তাদের একটা ধারণা না, এটা তাদের বিশ্বাসের রূপান্তর হয়েছে। এটা তাদের আকিদা, মানে দোকানি কেন্দ্রিক আকিদা তাদের একটা। সুতরাং পশ্চিমা বিশ্বের পশ্চিমা সভ্যতার এই ধরনের কিছু আকিদা আছে। এই আকিদার মধ্যে একটা বিষয় হচ্ছে এই যে এলিয়েন। বুঝতে পেরেছেন? তো তারা যখন সব কিছুতে বলে যে আমরা লজিক ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না, আমাদের সব কিছুর পিছনে লজিক লাগবে, আমরা না দেখে কোনো কিছু বিশ্বাস করি না, আমরা প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না, তাহলে এই এলিয়েনের মতো এত মানে একদম তাদের সকলের কাছে গ্রান্টেড একটা ধারণা কিভাবে আসলো, কোত্থেকে আসলো? তারা কিন্তু এটা করছে। বুঝতে পেরেছেন? তারা এটা কি করছে।
আচ্ছা, তো আমরা এই যে মানুষ, ফিরিস্তা, জিন, এই যে জিনের বিষয়টা আমার মাথায় আসার কারণে, যে জ্ঞান বুদ্ধি সম্পন্ন প্রাণীর মধ্যে মানুষ, ফিরিস্তা এবং জিন, যে দুটো প্রাণীকে আমরা কি করতে পারি না, দেখি না, আমাদের চোখে কি করি না, আমরা দেখি না, কিন্তু এগুলোর অস্তিত্বকে আমরা বিশ্বাস করি। এটা আমাদের কি আকীদা, যে তারা যেটাকে এলিয়েন ইত্যাদি প্রভৃতি বলে ব্যক্ত করতে চায়। তো ইনডিরেক্টলি যদি আমরা এটা গভীরভাবে ডিপলি এটা দেখা হয়, তাহলে দেখা যাবে যে তারা মূলত ওই যে জিনের বিভিন্ন কার্যকলাপ, যে কার্যকলাপকে আসলে তারা কোনোভাবেই কোনো বাস্তবিক কোনো তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারে না, তখন সেটাকে এলিয়েন এই টাইপের মানে কিছু একটা তারা কি করে বুঝিয়ে দিতে চায়, এই আর কি। আচ্ছা, যাই হোক, তারা যেটাই বুঝাতে চাক না কেন, যে মানুষের মানে অতি প্রাকৃত কিছু একটা আছে, তা অতি প্রাকৃত কিছু যে একটা আছে সেটা তো আমরা বিশ্বাস করি। সেটা কি? ফিরিস্তা আছে, জিন আছে, ঠিক আছে, এটা তো আমরা বিশ্বাস করি। সুতরাং আপনাদের এলিয়েন ও সমস্ত মানে হাবিজাবিমূলক তত্ত্ব ইত্যাদি আমাদের গেলার কি নাই, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, একটু অতিরিক্ত ভিন্ন আলোচনা হলো। যেহেতু আকিদা কেন্দ্রিক, সুতরাং আমাদের কিন্তু কোশ্চিনকালেও এটা বিশ্বাস করার কোনোই সুযোগ নাই যে এলিয়েন ইত্যাদি বা কিছু অন্য কোনো গ্রহে কোনো প্রাণী আছে কি নাই, এ ব্যাপারে আমাদের কাছে সুস্পষ্ট কোনো মতামত নাই, ঠিক আছে, আমাদের কাছে সুস্পষ্ট কোনো জ্ঞান নাই। যদি এখন তারা কোনো তত্ত্ব এভাবে প্রকাশ করতে পারে, বা বিভিন্ন জায়গায় তারা বলতেছে যে এখানে এই পাথর ছিল, অমুক জায়গায় আমরা দেখছি টেলিস্কোপের মাধ্যমে এই পাথর এখানে আছে, পরে দেখছি এটা এখানে নেই, তো এটা দুনিয়াতে তো কত কিছুই ঘটে, তাই না, কত কিছু ঘটতেছে। তো সেক্ষেত্রে তারা সব কিছু বিশ্বাস করে এলিয়েন আছে, কিন্তু তারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতেছে না, বুঝতে পেরেছেন। তারা দেখছে যে সেই কোথায় চাঁদে এখানে একটা গর্ত হয়ে গেছে, এই যে আর্টিমাস 2 মিশনে তারা অনেক কিছু দেখতে পাচ্ছে, হ্যাঁ, তার মানে এখানে কোনো উল্কাপিণ্ড পড়ছে ইত্যাদি, মানে তার মানে এখানে কিছু একটা ঘটছে, তার মানে এর পিছনে কিছু একটা আছে, এটা তারা প্রচণ্ড রকমভাবে বিশ্বাস করতেছে। কিন্তু এত পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা যে এভাবে কি হচ্ছে, ঘুরতেছে, সূর্য উঠতেছে ডুবতেছে, চাঁদ উঠতেছে ডুবতেছে, চাঁদের মাধ্যমে এই যে বাহিরের উল্কাপিণ্ডগুলোকে যেভাবে কি করা হচ্ছে, মানে ঠেকিয়ে দেওয়া হচ্ছে, দুনিয়াতে আসতে পারতেছে না, এই যে চাঁদের অপর পৃষ্ঠ, যেটা মানব সভ্যতা কখনো দেখে নাই, যদি ওদের এই সমস্ত বিষয়গুলো বাস্তব হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এই যে তারা এটা দেখলো, এটাকে তারা একদমই মানে এত সুন্দর ওয়েল স্ট্রাকচার যে একটা সিস্টেম, হ্যাঁ, একটা প্রোগ্রাম, এটাকে তারা কি জাস্ট হচ্ছে মানে কোইন্সিডেন্স হিসেবে ধরে নেওয়া কি সম্ভব, যদি তারা আসলে গডে বিশ্বাস না করে থাকে। হ্যাঁ, গড ডাজ এক্সিস্ট নামে কত কিছু তাদের ভিতরে চলতে থাকে, তাই না। আচ্ছা, তারা এলিয়েন ঠিকই বিশ্বাস করতেছে, যার পিছনে কি নেই, কোনোই যুক্তি নেই, কোনোই বাস্তবতা নেই, কিন্তু তারা জিন বিশ্বাস করবে না কেন, কারণ এটা আমাদের পরিবেশে, কারণ এটা মুসলিমরা বিশ্বাস করে, বুঝতে পেরেছেন। আচ্ছা, যাই হোক, পশ্চিমা বিশ্ব নিয়ে কথা বলতে গেলে আবার এর জন্য আলাদা সেশন চলে যাবে। ঠিক আছে, আমরা তাহলে কেউ বললাম যে জ্ঞান বুদ্ধি সম্পন্ন প্রাণীর মধ্যে আমাদের কাছে 3টা প্রাণী আমরা কি করি, তালিকাবদ্ধ করি, সেটা হচ্ছে মানুষ, ফিরিস্তা এবং জিন, ইন্টেলিজেন্ট প্রাণী। ইন্টেলিজেন্ট বলতে আমাদের কাছে এই 3টা আছে দুনিয়াতে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আজকের আলোচনা, মৌলিক আলোচনা নাম্বার 2, মাউসুফ এবং সিফাত। ঠিক আছে, মাউসুফ, সিফাত। সিফাত, এই যে এটা কিন্তু একটা পরিভাষাটা মুখস্থ রাখতে হবে। সিফাত বলতে আমরা কোনো গুণকে বুঝি, অর্থাৎ অ্যাডজেক্টিভ আছে না ইংরেজিতে, অ্যাডজেক্টিভ যে আছে, হ্যাঁ, ইংরেজির যে অ্যাডজেক্টিভটা, সেটাই হচ্ছে কি মূলত আরবি এর সিফাত। আচ্ছা, সিফাত বলতে আমরা কোনো গুণকে বুঝি, বাংলা ব্যাকরণে যাকে বলা হয় বিশেষণ, গুণবাচক কিছু শব্দ। গুণবাচক এই শব্দগুলো আপনারা গত দার্সে মুখস্থ করেছেন, তাই না। জাদিদুন, জাদিদাতুন নতুন, কদিমুন, কদিমাতুন পুরাতন, কাবিরুন, কাবিরাতুন বড়, সগীরুন, সগীরাতুন ছোট, জামিলুন, জামিলাতুন সুন্দর, কবিহুন, কবিহাতুন অসুন্দর, জাইদুন, জাইদাতুন ভালো, সাইয়ুন, সাইয়াতুন খারাপ। এখানে আমাদের কাছে প্রত্যেকটা বাংলা এর জন্য 2টো করে আরবি আছে, তাই না, একটা তা যুক্ত আর একটা হচ্ছে কি তা ছাড়া। এখান থেকে আমাদের স্বাভাবিক কমন সেন্সের মাধ্যমে আমরা অলরেডি বুঝে ফেলছি, যেহেতু আমরা মুযাক্কার মুআন্নাস চিনি, সুতরাং এতটুকু জ্ঞানের আলোকে আমরা এটা অবশ্যই বুঝতে পারছি যে যেটা গোলতা ছাড়া সেটা হচ্ছে কি মুযাক্কারের জন্য, আর যেটা গোলতা সহ সেটা হচ্ছে কার জন্য, মুআন্নাসের জন্য, তাই না। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো এখন আমাদের এটার ব্যবহারটা দেখব। ব্যবহারটা একদমই সিম্পল একটা ব্যবহার। যেমন আমি আমাদের মূল ব্যবহার আগে আপনাদের একটু লিখে দেখাই, যেমন জাদিদুন, জাদিদাতুন, ঠিক আছে। আচ্ছা, আমরা যখন বলি যে কিতাবুন, একটি কিতাব,
কিতাবুন একটি কিতাব, ঠিক আছে। আর হচ্ছে মাদ্রাসাতুন, আচ্ছা মাদ্রাসাতুন না দিয়ে আমরা জাহরাতুন নিয়ে আসি, হ্যাঁ, ফুল, কিতাব এবং ফুল। আচ্ছা, এখন যদি আমরা বলতে চাই একটি নতুন কিতাব, আমাকে কি বলতে হবে, যে কিতাবের সাথে তার অ্যাডজেক্টিভটা যুক্ত করতে হবে, তাই না? তো আমরা বাংলাতে কি করি, আমরা বাংলাতে একটু দেখি, যে বাংলাতে আমরা যেটা করি সেটা হচ্ছে একটি নতুন কিতাব, এভাবে আমরা বলি। তাহলে আমরা কি করতেছি, এখানে বিশেষণটাকে আমরা কিতাবের সাথে যুক্ত করে দিই। তা বাংলা যেহেতু হচ্ছে বাম থেকে ডানে যায়, যার কারণে বাংলাতে নিয়ম হচ্ছে সেটাকে আগে যুক্ত করা, কিন্তু আরবিটার নিয়ম হচ্ছে তার পরে যুক্ত করা। তার মানে আমাদের কাছে যে ওয়ার্ডটা আছে জাদিদুন, এই যে জাদিদুন ওয়ার্ডটা, ঠিক আছে, জাদিদুন জাদিদাতুন, আমাদের কি করতে হবে, জাস্ট বলতে হবে কিতাবুন জাদিদুন, ঠিক আছে। আমাদের বলতে হবে কি কিতাবুন জাদিদুন, একটি নতুন কিতাব। এখন আপনারা বলেন, আমার যদি বলতে হয় যে একটি নতুন ফুল, আচ্ছা নতুন না বলে সুন্দর ফুল বলি, সুন্দর আরবি কি জামিলাতুন, জামিলা সুন্দরী বলে না, জামিলা মানেই সুন্দরী, কিন্তু বাংলাতে বলে জামিলা সুন্দরী। আচ্ছা যাই হোক, তা জামিলাতুন, এখন আমরা বলতেছি একটি সুন্দর ফুল, আমাদের তাহলে কি শব্দ ব্যবহার করতে হবে এখানে, জামিলুন না জামিলাতুন, এবং কোথায় ব্যবহার করতে হবে? আচ্ছা ভাইদের মিউট করে দিয়েছিলাম, অনেকে আনমিউট করে ফেলছিলেন, নয়েজ আসতেছিল। আচ্ছা আপনাদের আবার হচ্ছে আনমিউট করে দিয়েছি, এটা বলতে পারেন। জাহরাতুন জামিলাতুন। হ্যাঁ, জাহরাতুন জামিলাতুন। আচ্ছা, আমরা কিন্তু আরবিতে অ্যাডজেক্টিভ ব্যবহার অর্থাৎ বিশেষণের ব্যবহার, সিফাত ব্যবহারটা কিন্তু শিখে ফেললাম, ঠিক আছে। এখন আপনাদেরকে যদি আমি আরও 100 ওয়ার্ড এনে দেই এবং অ্যাডজেক্টিভগুলো দিই, আপনারা কি সেটা কভার করতে পারবেন না, মানে বানাতে পারবেন না বাক্য? বলুন তো। আমি বললাম যে একটি নতুন কলম, একটি নতুন কলম আরবি কি হবে? কলামুন জাদিদুন। হ্যাঁ, কলামুন জাদিদুন। বোনেরা আপনারা নিজেরা বলবেন, হ্যাঁ, আপনাদের আওয়াজ তো আমরা শুনতে এটা পারছি না রেস্ট্রিকশনের কারণে, কিন্তু আপনারা নিজেরা বলবেন অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, একটি নতুন কলম, তারপর হচ্ছে একটি সুন্দর জামা, قميص جميل কমিসুন জামিলুন। হ্যাঁ কমিসুন জামিলুন। আপনাদের ওয়ার্ড মিনিংসগুলো যদি মনে না থাকে তাহলে কিন্তু মুশকিল, এটা কিন্তু থাকতে হবে। এবং আপনারা এটা অবশ্যই বুঝতে পারছেন যে আমি শব্দার্থগুলো কিন্তু আগের ক্লাসে দিয়ে দিই, যাতে করে পরের ক্লাসে যখন সেগুলো নিয়ে আমরা কথা বলবো আপনাদের কাছে যাতে কি না লাগে, অস্পষ্ট না লাগে, বুঝতে পেরেছেন? এবং সহজে আপনারা মানে শব্দার্থের অর্থ কি সেদিকে চিন্তা না করে যাতে করে বাক্য গঠন নিয়মকানুনগুলোর দিকে মূল ফোকাসটা রাখতে পারেন। এই জন্য আমি শব্দার্থগুলো আগের ক্লাসে দিয়ে দিই সবসময়। আচ্ছা, এটা আমরা অলরেডি বুঝে ফেলছি ব্যবহারটা। এবার আমরা একটু স্লাইডে দেখে নিই। যেমন আমরা যদি এখানে দেখি যে কিতাবুন প্লাস জাদিদুন সমান সমান কিতাবুন জাদিদুন, অর্থ হচ্ছে কি একটি নতুন কিতাব। মাদ্রাসাতুন প্লাস জাদিদাতুন, মাদ্রাসাতুন জাদিদাতুন একটি নতুন মাদ্রাসা, একটি কি নতুন মাদ্রাসা, ঠিক আছে। তো এটা যে এভাবে ব্যবহার করা হলো, এখানে কিছু নিয়ম তো আমরা অলরেডি বুঝেই ফেলতেছি, এগুলো তো আর বলার কিছু নেই। যে যেই গুণ শব্দটা আনা হবে সেটাকে সর্বদা কী করতে হবে, পরে আনতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়। মুদাক্কারের সাথে মুদাক্কার আনতে হবে, এবং উভয়টার কিছু বিষয় সেম থাকতে হইতেছে, যে এটা মুদাক্কার হচ্ছে এটা মুদাক্কার হতে হবে, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস হতে হবে, ঠিক আছে। তারপর একবচনের সাথে একবচন হতে হবে, এরকম কিছু নিয়ম আমরা অলরেডি বুঝিয়ে ফেলতেছি, বুঝতে পেরেছেন? এবার নিচে আমরা এর কিছু উদাহরণ দেখি। যে ওয়ালাদুন সগেরুন একটি ছোট ছেলে। এখন এই যে একটি শব্দটা, আমরা একটি শব্দটা ব্র্যাকেটে দিয়েছি, এটার কারণ হচ্ছে আপনি চাইলে একটি বলতেও পারেন, নাও বলতে পারেন, কারণ ওয়ালাদুন মানি হচ্ছে কি একটি, সুতরাং ছোট ছেলে মানি হচ্ছে একটি ছোট ছেলে, এটা তো বোঝাই যাচ্ছে, তাই না? এই অনেকে এটা প্রশ্ন করেন যে কখন আমরা একটি ব্যবহার করবো, কখন করব না। উত্তর হচ্ছে আপনি একটি ব্যবহার করলেও আরবি কিতাবুন জাদিদুনই থাকবে, একটি ব্যবহার না করলেও কিতাবুন জাদিদুনই থাকবে। এখন বাংলাতে আপনি কখন ব্যবহার করবেন এটা আপনার বাংলার বিষয়ে, এটা আরবির কি না কনসার্ন না। আচ্ছা, ওয়ালাদুন সগিরুন একটি ছোট ছেলে, তিফলুন সগিরুন একটি ছোট শিশু। আপনারা সবাই আমার সাথে পড়েন এটা নিজেরা। তিলমিদুন জাদিদুন একজন নতুন ছাত্র, কলামুন জামিলুন একটি সুন্দর কলম, বাইতুন কাবিরুন একটি বড় ঘর, বিনতুন সগিরাতুন এখানে মুআন্নাস উদাহরণ, বিনতুন সগিরাতুন একটি ছোট মেয়ে, তিফলাতুন সগিরাতুন একটি ছোট্ট শিশু, তিলমিদাতুন জাদিদাতুন একজন নতুন ছাত্রী, কুরাসাতুন জামিলাতুন একটি সুন্দর খাতা, মাদিনাতুন কাবিরাতুন বড় শহর বা একটি বড় শহর, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়। তো সিফাত ব্যবহারের এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা বুঝে ফেলেছি। এখন কথা হচ্ছে মাউসুফ কোথায়,
কে বলতে পারবেন মাউসুফ কোথায়? আমরা তো সিফাত নিয়ে আলোচনা করলাম, মাউসুফ কোথায়? কিতাবুন একটি মাউসুফ। এটাই তো হ্যাঁ, এই যে যার গুণ বর্ণনা করা হচ্ছে। আচ্ছা, একজন এটা জিজ্ঞাসা করে ফেলছেন অলরেডি, জাস্ট মাউসুফটা বুঝতে পারলাম না। হ্যাঁ, সিফাত মানে হচ্ছে গুণ, আর মাউসুফ মানে হচ্ছে যার গুণ, গুণটা যার বলা হচ্ছে। সুতরাং আমরা যখন এখানে বলছি যে কিতাবুন জাদিদুন, একটি নতুন কিতাব, তাহলে এখানে গুণ কোনটা? সিফাত, তাই না? সিফাত মানে এই যে জাদিদুন, এটা হচ্ছে কি সিফাত এবং গুণ। তাহলে কার গুণ এটা? হ্যাঁ, এই জাদিদুনটা কার গুণ? মাউসুফের। কিতাবুনের, তাই না? কিতাবুনের গুণ, তার মানে এই কিতাবুনটা হচ্ছে মাউসুফ। বুঝতে পেরেছেন? তাহলে কিতাবুনটা হবে কি? কিতাবুনটা হবে মাউসুফ, এবং জাদিদুন এটা হবে কি? সিফাত। বুঝতে পেরেছেন? এই হচ্ছে গিয়ে বিষয়। সহজ না? বিষয়টা একদমই সহজ অবশ্য। আপনার মাত্র 1-2 মিনিটের ভিতরে বুঝে গেছেন। অথচ মাদ্রাসার ছাত্রদের এটা কত কষ্ট করে বুঝাতে হয় জানেন? আচ্ছা, কত কষ্ট করে বুঝাতে হয় না, ওখানে বোঝানোর পদ্ধতির একটু পেঁচালো আর কি, এই জন্য। আচ্ছা, যাই হোক, আপনারা এখন বলেন তো মাউসুফ এবং সিফাত কোনটা মাউসুফ হবে, কোনটা সিফাত হবে, এবং এর ব্যবহার পদ্ধতি এ সম্পর্কে কারো কোনো অস্পষ্টতা আছে? বিষয়টা কি পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পেরেছেন সকলে? আমাকে একটু বলতে হবে, আমি তাহলে সামনে আগাবো। আচ্ছা, মাশাআল্লাহ। কারো যেহেতু কোনো ধরনের কোনো অস্পষ্টতা এটাতে নাই, আমরা তাহলে এই যে নিয়মকানুনগুলো আমরা এখানে বললাম না, হ্যাঁ, এগুলো আমরা আবার একটু লিখিতভাবেও দেখে নিব। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? নাম্বার 1, যে শব্দটি গুণ বুঝায় তাকে সিফাত বলে। নাম্বার 2, যার গুণ বুঝায় তাকে মাউসুফ বলে। ঠিক আছে, মাউসুফ সিফাত ক্লিয়ার। এবার হচ্ছে আমাদের এখানে কিছু বিষয় আছে, যে নাম্বার 3, 4 দিক থেকে মাউসুফ ও সিফাত সর্বদা সমান থাকবে, আর এক্ষেত্রে সিফাত সর্বদা মাউসুফের অনুসরণ করবে। মানে হচ্ছে আমরা এই যেমন দেখলাম যে মাউসুফটা যদি মুজাক্কার হয় তাহলে আমার গুণটা কি করতে হচ্ছে? সিফাত মানে যেটা আনতেছে সেটা কিন্তু মুজাক্কার আনতে হচ্ছে। ঠিক আছে, তো এই যে একটা নিয়ম যে মৌসুফটা যদি মুজাক্কার হয় সিফাতটাও মুজাক্কার হতে হবে, এই টাইপের টোটাল 4টা শর্ত আছে। ঠিক আছে, মাউসুফ সিফাতের মধ্যে এটা সহজ শর্ত। নাম্বার 1, মুজাক্কার ও মুয়ান্নাসের দিক থেকে সর্বদা মাউসুফ সিফাত সেম থাকবে। হ্যাঁ, মানে মাউসুফটা যদি মুজাক্কার হয় সিফাতটা কি করতে হবে? মুজাক্কার হতে হবে। নাম্বার 2, বচনের দিক থেকে এক বচন বহু বচন, অর্থাৎ কিতাবুন এটা যদি এক বচন হয় তাহলে তার সিফাত যেটা আছে সেটাকে কি করতে হবে? এক বচনই হতে হবে। নাম্বার 3, মারিফা ও নাকেরার দিক থেকে, এটা হচ্ছে আমাদের আজকের দার্সি, এটা সেকেন্ড আলোচনা, আমরা দেখেছি যে আসতে হবে। মানে হচ্ছে এখানে হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যাপার, মারিফা মানে নির্দিষ্ট, মানে কিতাবটা যদি নির্দিষ্ট হওয়ার জন্য কোনো শব্দ ব্যবহার করা হয় আমাদের, তাহলে ওটাও কি নির্দিষ্ট হবে, এটা আমরা এখন বুঝবো না, একটু পরে বুঝবো। নাম্বার 4 হচ্ছে শেষ অক্ষরের হরকতের দিক থেকে, মানে হচ্ছে আমি যদি বলি কিতাবুন, আমাকে জাদি দুন বলতে হবে, আমি কিতাবান জাদি দুন এমন বলতে পারবো না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, অ্যাডজেক্টিভ এটা হচ্ছে সিফাত আর কি। তাহলে আমরা এখানে 4টা শর্ত পেলাম। এখন আমরা যদি এখানে দেখি যে 4টা শর্তের ভিতরে কি কি ছিল, মুদাক্কার মুয়ান্নাসের দিক থেকে মিল থাকতে হবে। এখানে দেখুন তো কিতাবুন প্লাস জাদিদুন, মুদাক্কার মুদাক্কার মিল আছে কিন্তু। নাম্বার 2 ছিল বচনের দিক থেকে এক বচন, আমরা তো বহু বচন এখনো পড়ি না, পড়ছি শুধুমাত্র এক বচন, তার মানে বুঝতেই পারছি এখানে কি এক বচন হয়েছে। নাম্বার 3 ছিল মারেফা নাকেরা, এটা আমরা একটু পরে দেখছি। আর তারপর ছিল কি শেষ অক্ষরের হরকত, তাহলে কিতাবুন বাতেও কি আছে? পেশ আছে। জাদিদুনেও কি আছে? পেশ আছে। এখানে হরকতের বিষয়টা থাকবে পেশের ক্ষেত্রে, তানভিন না। এখন এমন হতে পারে যে কি বলে যে এখানে মাউসুফে এক পেশ হইছে কিন্তু সিফাতে 2 পেশ হইছে। ঠিক আছে, এরকম হতে পারে। মোট কথা যে পেশ থাকতে হবে, সেটা এক পেশ হোক বা কি হোক, 2 পেশ হোক, এই হচ্ছে বিষয়। যেরকম আমি একটা শব্দ আছে হচ্ছে কি আহমার। হ্যাঁ, আহমার মানে হচ্ছে কি লাল, বা আবিয়াদ আমরা বলি, আবিয়াদ। আবিয়াদ অর্থ হচ্ছে সাদা, আবিয়াদু অর্থ হচ্ছে কি সাদা। এখন আমি বলতে চাই যে একটি সাদা কিতাব, তাহলে আমাকে কি বলতে হবে? কিতাবুন আব ইয়াদু, কিতাবুন আব ইয়াদু অর্থ কি একটি সাদা কিতাব। তা এই যে একটি সাদা কিতাব, তাহলে এখানে কি হয়েছে? কিতাবুনে তো 2 পেশ, কিন্তু আব ইয়াদুতে 1 পেশ হয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই। কেন? কারণ আমাদের কথা হচ্ছে 4টা যে শর্ত তার ভিতরে একটা হচ্ছে হরকতের দিক থেকে মিল থাকা, শেষ অক্ষরের হরকত। এখানে শেষ অক্ষরের হরকত উভয়টাতে কি আছে? পেশ আছে, 1 পেশ হোক বা 2 পেশ হোক, কোনো কি নো প্রবলেম, সমস্যা নেই। আচ্ছা,
তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম। এখানে বলা হয়েছে যে চার দিক থেকে মৌসুফ ও সিফাত সর্বদা সেম থাকবে, আর এক্ষেত্রে সিফাত সর্বদা মৌসুফের অনুসরণ করবে, কারণ সিফাতই যেহেতু মৌসুফ যেহেতু আগে আসে, ঠিক আছে, আমি যেহেতু কিতাব আগে অস্তিত্ব আসবে তারপরে না তার নতুন পুরাতনের ব্যাপার, ঠিক আছে, এটা হচ্ছে কি বিষয়। আচ্ছা, যেরকম বলে কি যে কেউ একটা কাজ শুরু করতে চাচ্ছে, কোম্পানি শুরু করতে যাচ্ছে, বা কেউ কিছু একটা বানাতে চাচ্ছে, তখন এই ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে যে আমরা প্রথমেই অনেক প্ল্যান করে ফেলি যে এটাকে এরকম সুন্দর করে বানাবো, এরকম সুন্দর করে বানাবো, এই হবে সেই হবে, তো এই প্ল্যান করতে করতে পরে আর কি হয় না, ওই কাজটাই করা হয় না। যার কারণে এই ওয়ার্ল্ডে অর্থাৎ ব্যবসা বা হচ্ছে এই টাইপের আলোচনা যেই সমস্ত জায়গাগুলোতে হয়, সেটা মোটিভেশন হোক কিংবা অন্য কোনো কিছু হোক, তার মধ্যে একটা কথা প্রচলিত আছে যে ভালো বা মন্দ এটা পরে দেখো, আগে কিছু বানায় নাও। তুমি আগে কিছু বানাও, পরে সেটা ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা পরে দেখা যাবে। বানাও তো কিছু আগে, কিছুই বানাও না, এখানে বসে বসে তুমি খুব চিন্তা ভাবনা করতেছো যে কিরে কীরকম কি হইতেছে নাকি। এটা হইতেছে ওই যে আমরা একটা গল্প পড়েছিলাম না, গল্পটা হচ্ছে কি, যেমন এই যে বর্তমান সময়ের একটা একদম রিয়েল উদাহরণ আছে, সেটা হচ্ছে এআই। বর্তমান যে এআই আসছে, তো এআই এর হাইপ চলতেছে 2-3 বছর তো হয়ে গেছে না, তো এআই সব কিছু রিপ্লেস করে দিবে, এআই আমাদের জব খেয়ে ফেলবে, এই চিন্তা করতে করতে অনেকে কিন্তু কিছুই শিখে নাই। অথচ এই 2 বছরের মধ্যে অনেকে প্রোগ্রামিং শিখে সে দেখা গেছে চাকরি পেয়ে গেছে, মাসে হচ্ছে কি 20-30 হাজার স্যালারি দিয়ে সে চাকরি কিন্তু অলরেডি করতেছে, বুঝতে পেরেছেন। তা বিষয়টা হচ্ছে এরকম যে আগে তুমি স্টেপটা নাও, তারপরে সেখানে ভালো মন্দটা একটু পরে যাচাই করো, বুঝতে পেরেছেন। তো এটার রিয়েল ওয়ার্ল্ডের বিষয়টা এরকমই যে আমি যখন একটা কিতাবের গুণ বর্ণনা করতে চাবো, অবশ্যই আমাকে কিতাবটা আগে থাকতে হবে, তারপরে এটা ভালো না মন্দ সেটা পরের বিষয়, কিতাবটা আছে কিনা আগে সেটা হচ্ছে কি আমাদের ইনশিওর করতে হবে। মানে সেই জায়গাটাই হচ্ছে একটা বিষয় যে আমরা বুঝতেই পারছি যে মৌসুফটা হচ্ছে কি আগে আসে, সিফাতটা সর্বদা তার অনুসরণ করে। এটা এখানে বলা হয়েছে যে চারদিক থেকে মৌসুফ ও সিফাত সর্বদা সমান থাকবে। একটা সোজা কথা বুঝিয়ে দিকে মনে একটু কথা বেশি বলে ফেললাম। আচ্ছা, যাই হোক, আর এক্ষেত্রে সিফাত সর্বদা মাউসুফের অনুসরণ করবে, মাউসুফটা আগে আসবে, সিফাতটা পরে এসে তার মতো হবে। এমন হবে না যে সিফাত মোয়ান্নাস হয়েছে এই জন্য আমরা মাউসুফকে মোয়ান্নাস আনছি, বরং মোয়ান্নাস মৌসুফ হয়েছে এই জন্য সিফাতটাকে মোয়ান্নাস আনছি। আচ্ছা, নাম্বার 1, মোদাক্কর মোয়ান্নাসের দিক থেকে, বচনের দিক থেকে, মারিফা নাকিরের দিক থেকে, শেষ অক্ষরের হরকতের দিক থেকে। নাম্বার 4, শুধুমাত্র মাউসুফ ও সিফাত মিলে কখনোই তা একটি পূর্ণ বাক্য হতে পারবে না। ঠিক আছে, পূর্ণ বাক্য বলতে পূর্ণ বাক্য বলা হয় হচ্ছে যেরকম এমন একটা বাক্য যার মাধ্যমে আমরা একটা পূর্ণ তথ্য পাই। যেমন আমি বললাম যে কিতাবটা নতুন, তার মানে আপনি বুঝতে পারলেন যে এই যে কিতাবটা দেখতে পাচ্ছ কিতাবটা নতুন। আর একটা হচ্ছে আমি বললাম যে একটি সুন্দর কিতাব, একটি সুন্দর কিতাব, এটা কিন্তু একটি পূর্ণ বাক্য হলো না, কারণ একটি সুন্দর কিতাব, যেমন আমরা সবাই বসে আছি, এখন একজন দরজা থেকে হঠাৎ ঢুকে বলল যে ভাই সবাই শোনেন একটা সুন্দর কিতাব, ঠিক আছে, একটা সুন্দর কিতাব। তাই এই কথা শোনার পরে সবাই কি বলবে কি আচ্ছা এটা বলবে, নাকি সবাই তার দিকে চেয়ে থাকবে যে এরপরে কি বলে? হ্যাঁ বলেন তো আপনারা। সে যখন বলবে যে একটা সুন্দর কিতাব, তখন অন্যরা সকলে কি করবে? চেয়ার দিকে কিন্তু তাকাইয়া থাকবে যে এরপরে কি একটা সুন্দর কিতাব কি হয়েছে, মানে সুন্দর কিতাব কেউ লাগবে নাকি সুন্দর কিতাব একটা পাইছে নাকি কেউ দিছে, বা সুন্দর কিতাবটা কি নষ্ট হয়ে গেছে, এরকমটাই হতে থাকবে, তাই না? কারণ কি তার কথা পূর্ণ হয় না, এখনো আমরা কোনো তথ্য পাই না তার কথার মাধ্যমে। তার মানে পূর্ণ বাক্য হচ্ছে এমন একটা বাক্য যার মাধ্যমে আমরা একটা তথ্য পাই। এখন দেখেন একজন লোক ভিতরে ঢুকলো, সবাই বসে আছে, সে একটা কিতাব হাতে নিয়ে বললো কিতাবটা সুন্দর, সবাই বললো তাই তো, কিতাবটা তো সুন্দরই। তার মানে একটা বাক্য পূর্ণ হয়ে গেছে, যে একটা পূর্ণ তথ্য আমরা পেয়ে গেছি আর কি, ঠিক আছে, এই আর কি ব্যাপার। তো শুধুমাত্র মৌসুফ এবং সিফাত এর মাধ্যমে কখনো একটি পূর্ণ বাক্য কি হয় না, বুঝতে পেরেছেন? এটা এখানে মূলত 4 নম্বরের আমাদের রুলস, যে মৌসুফ এবং সিফাত মিলে কখনো একটি পূর্ণ বাক্য হবে না। তার মানে আমাদের কাছে যখন আসে যে কিতাবুন আবিয়াদ, এটা কিন্তু কি হয়নি, বাক্য হয়নি। এখন এটা বাক্য রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে? বাক্য রূপান্তর করার জন্য আমরা একটা নিয়ম বলেছিলাম যে যখনই কোনো একটা বাক্য হবে তার শুরুর শব্দটা অবশ্যই হচ্ছে কি, হয় নাম হবে, অথবা দমির হবে, অথবা কি হবে, ইসমি ইশারা হবে। তখন আমরা ইসমি ইশারা ব্যবহার করে দিতে পারি এবং বলতে পারি যে হাদা কিতাবুন আবিয়াদু, অর্থ হয়ে গেল কি, এটা একটি সাদা কিতাব, ঠিক আছে। তো যখনই অর্থ এটা হলো যে এটা একটি সাদা কিতাব, তার মানে কিন্তু আমরা একটি পূর্ণ তথ্য পেয়ে গেলাম, বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে এখান থেকে আমরা কি বাক্য বানানোও শিখে গেলাম। এখন আমাদের কিতাবুন আবিয়াদের শুরুতে হাদা যুক্ত করতে হবে সবসময়, ব্যাপারটা তো এরকম না। আমাদের কাছে আছে কথা একটা, হাদা কিতাবুন, এটা একটা কিতাব। এখন আমি বলতে চাইছি এটা একটা সুন্দর কিতাব, তাহলে কি করতে হবে? আচ্ছা, সুন্দর কিতাব, কিতাবের সাথে আসলে সুন্দর ও সুন্দরের বিষয়টা খুব বেশি একটা যায় না। কিতাবের সাথে সবচেয়ে বেশি যায় কি বলেন তো? কিতাবের গুণ হিসাবে সুন্দর ও সুন্দর, সাদা কালো, এগুলোর থেকে বেশি যায় কি, ভালো খারাপ উপকারী, উপকারী, তাই না?
আচ্ছা, উপকারী আরবিটা সম্ভবত আপনাদের ওখানে দেওয়া হয় নাই। সেটা হচ্ছে এই যে মুফিদুন। মুফিদুন অর্থ হচ্ছে উপকারী, হ্যাঁ? মুফিদুন কি উপকারী? হাদা কিতাবুন মুফিদুন, এটা একটি উপকারী কিতাব। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা বাক্য বানানো শিখে গেলাম। এবার হচ্ছে এই বাক্যের কিছু ফরম্যাট আমরা এখানে দেখব। আচ্ছা, ভাইদের মধ্যে কে আছেন স্বেচ্ছায় এই বাক্যগুলো পড়বেন? একজন হ্যান্ড রেজ করেন। আচ্ছা, বাদরুজ্জামান ভাই করে ফেলছেন। হ্যাঁ, আপনি এগুলো পড়েন। কিতাবুন একটি বই, কিতাবুন জাদিদুন একটি নতুন বই, হাদা কিতাবুন ইহা একটি বই, হাদা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন জাদিদাতুন একটি নতুন মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন জাদিদাতুন ইহা একটি নতুন মাদ্রাসা, হুয়া তিলমিদুন সে একজন ছাত্র, হুয়া তিলমিদুন জাদিদুন সে একজন নতুন ছাত্র, হিয়া তিলমিদাতুন সে একজন ছাত্রী, হিয়া তিলমিদাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী, আংতা ওয়ালাদুন তুমি একজন ছেলে, আংতা ওয়ালাদুন সগীরুন তুমি একজন ছোট ছেলে, আংতি বিন্তুন তুমি তুমি একজন মেয়ে, আংতি বিন্তুন সগীরতুন তুমি একজন ছোট মেয়ে, আনা তিফলুন আমি একজন শিশু, আনা তিফলুন সগীরুন আমি একটি ছোট শিশু, আনা তিফলাতুন আমি একটি শিশু, আনা তিফলাতুন সগীরাতুন আমি একটি ছোট শিশু, হুম, হাদা কিতাবুন জাদিদুন। সেই কন্টিনিউ করব। হ্যাঁ হ্যাঁ, শেষ করুন। হাদা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই, যালিকা কিতাবুন কদিমুন উহা একটি পুরনো বই, হাদিহি সাইয়্যারাতুন জামিলাতুন ইহা একটি নতুন গাড়ি, তিলকা জামিলাতুন অর্থ? সাইয়্যারাতুন জামিলাতুন অর্থ? সুন্দর সুন্দর, হ্যাঁ। দুঃখিত, হাদিহি সাইয়্যারাতুন জামিলাতুন ইহা একটি সুন্দর গাড়ি, তিলকা সাইয়্যারাতুন কদি কবিহাতুন। কবিহাতুন খারাপ, হ্যাঁ, উহা নোংরা আর একটি কি। খারাপ গাড়ি, হাদা সারিরুন আচ্ছা, কাবিরুন কবিহ মানে হচ্ছে ইহা খারাপ না। কবিহ এটা আসবে হচ্ছে লুকিং, মানে লুকিং এ দেখতে নোংরা আর কি। ঠিক আছে? খারাপ বলতে গেলে তো বোঝা যায় যে গাড়িটার হচ্ছে মেকানিজম খারাপ, বা হচ্ছে নষ্ট হয়ে আছে, এমন না। কবিহ মানে হচ্ছে গিয়ে দেখতে অসুন্দর। ঠিক আছে? নোংরা, হ্যাঁ, নোংরা। অসিফ, হ্যাঁ। আচ্ছা, ওয়াসিখুন যেই নোংরা, ওই ওয়াসিখুনের নোংরাটা হচ্ছে যে আহ, এমন থাকে না যে কাপড় নোংরা হয়ে গেছে। না জি হ্যাঁ, আর কবিহ মানে হচ্ছে গিয়ে খারাপ বলতে কি দেখতে খারাপ, এই খারাপটা আর কি। ঠিক আছে? আরেকটা হচ্ছে নষ্ট হয়ে যায় খারাপ, যে গাড়িটা খারাপ হয়ে গেছে। তা গাড়িটা খারাপ হয়ে গেছে মানে কি গাড়িটা নষ্ট হয়ে গেছে। আরেকটা হচ্ছে যে জামাটা খারাপ মানে দেখতে খারাপ, এটা আর কি। হ্যাঁ, এটা মনে রাখতে হবে আমাদের। সাইয়ারাতুন কবিহা। আচ্ছা, হ্যাঁ, তারপরে হাদা। যালিকা সারিরুন সগীরুন উহা একটি ছোট খাট, হুয়া ওয়ালাদুন জাইয়িদুন সে একজন ভালো ছেলে, হুয়া ওয়ালাদুন এটা কি সাইয়িউন। সাইয়িউন। এটা আচ্ছা, সাইয়িউন অর্থ হচ্ছে খারাপ। এটা অপরিচিত। আচ্ছা আচ্ছা, সাইয়িউন অর্থ হচ্ছে খারাপ। এই খারাপটার অর্থ হচ্ছে কি, যে তার চারিত্রিকভাবে হচ্ছে কি খারাপ। বুঝতে পেরেছেন? জি, আচ্ছা, সাইয়িউন হ্যাঁ, সাইয়িউন, ইয়াতে তাসদিদ আছে, সাইয়িউন। এই শব্দটা কি আপনাদের যায়নি? জি আমি পাইনি মনে হয়। আচ্ছা, এই শব্দটা তো যাওয়ার কথা তো, নাকি? জি আসছে ওস্তাদ। হ্যাঁ, এই যে সাইয়িউন খারাপ। আচ্ছা, হ্যাঁ, পড়ুন, সামনে পড়ুন। হুয়া আলিমুন কাবীরুন হ্যাঁ। সে একজন বড় আলেম, হিয়া আলিমাতুন কাবীরাতুন সে একজন বড় আলেমা, রশিদুন তবিবুন জাইয়িদুন রশিদ একজন ভালো ডাক্তার, হুম ফাতিমাতুন ফাতিমাতু তবিবাতুন জাইয়িদাতুন হুম। ফাতেমা একজন ভালো ডাক্তার বা চিকিৎসক। হ্যাঁ ঠিক। আচ্ছা। আনা 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 ফাল্লাহুন জাইয়িদুন আমি একজন ভালো কৃষক, আনা ফাল্লাহাতুন জাইয়িদাতুন আমি একজন
ভালো কৃষানি। হাদা কমিসুন জামিলুন, ইহা একটি সুন্দর জামা। যালিকা কমিসুন ওয়াসিখুন, উহা একটি নোংরা জামা। হ্যাঁ, জামা নোংরা, বুঝতে পেরেছেন না বিষয়টা? হুম। ওয়ালাদুন সাইয়্যি, সাইয়্যুন মানে খারাপ, কবিহাতুন মানে আমরা বলতে পারি অসুন্দর, বিচ্ছিরি, আর ওয়াসিখুন মানে কি নোংরা, ময়লাযুক্ত আর কি। আচ্ছা, এখানে আপনাদের একটা বিষয় বলি, এই যে আলিমন, উনি ভুলে আলিমন পড়ে ফেলছিলেন। তো আলিমন এবং আলিমুনের মধ্যে পার্থক্য কি, এটা আমি একটা বিষয় বলেছি না, যে আরবির বিষয়টা হচ্ছে গিয়ে অদ্ভুত, যে এখানে জাস্ট হচ্ছে আপনার একটা আকার রস্বীকারে চেঞ্জ হওয়ার কারণে পুরো অর্থ চেঞ্জ হয়ে যায়, বানান ভুল হয় না। যেমন আলিম, আলিম মানে হচ্ছে একজন আলেম, জ্ঞানী, ঠিক আছে? আর আলিম, আল্লাহ তালার ক্ষেত্রে আমরা সিফাত ব্যবহার করি কিন্তু আলিমুন, হুয়া আলিমুন খাবির, ঠিক আছে? তিনি মহাজ্ঞানী। মানে আলিমুনের থেকে আলিম হচ্ছে কি এক স্তর উঁচুতে, আলিমুনের থেকে আর এক স্তর উঁচুতে হচ্ছে আল্লামুন, ঠিক আছে? আল্লামুন মানে কি, আমরা বলি না হু আল্লামুল গয়ুব, মানে আল্লাহ তালা কি আল্লামুল গয়ুব, যে অদৃশ্য সম্পর্কে একমাত্র কি জাননেওয়ালা, আল্লাহ তালা একমাত্র যিনি অদৃশ্য সম্পর্কে জানেন, আল্লাম। এটা হচ্ছে এই যে আলিমুন যেটা আছে তার থেকে উপরের স্তরের, একদম সূক্ষ্ম জ্ঞান ইত্যাদি যিনি বোঝেন। তা আল্লামুনের আরও উপরে সেটা হচ্ছে আল্লাহ মাতুন, এই যে আল্লাহ মাতুন, ঠিক আছে? আল্লাহ মাতুন মানে কি আল্লামুনের থেকে আরও উপরে। এখানে কিন্তু এটা মুয়ান্নাস ফরম্যাট না, হ্যাঁ, এখানে গোলতা আসার কারণে যেটা মুয়ান্নাস ফরম্যাট হয়ে গেছে, আল্লামুনের বিষয়টা এরকম না। কিছু কিছু জায়গায় ভিন্নতা এরকম আসে, এটা আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। আপাতত তো যতটুকু জানছি যে র্যান্ডমলি যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেখানে গোলতা থাকলে মুয়ান্নাস হবে, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ মাতুন এখানে এমনটা হবে না। আলিমুনের যে স্তর, আলিমুন তার থেকে এক স্তর উঁচুতে, আল্লামুন তার থেকে আরও উঁচুতে, এবং আল্লাহ মাতুন হচ্ছে তার থেকে উঁচুতে, মানে যার পরে আর নাই, ঠিক আছে? আল্লাহ মাতুন আমাদের বাংলাদেশে ওলামায়ে কেরামের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে আল্লামা অমুক ইত্যাদি এভাবে। তো এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করা আসলে সচেতন থাকা উচিত, ঠিক আছে? কারণ আল্লামা হওয়ার জন্য আসলে যেই পরিমাণ ইলম এবং উলুমের থাকা প্রয়োজন, যেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়, তাদের মধ্যে আসলে এই পরিমাণ ইলম না থাকার বিষয়টাই প্রাধান্যযুক্ত, যার কারণে একদম হাদিসে বা আমাদের সাহাবায়ে কেরাম এটা স্পষ্টভাবে বলেছেন যে কাকু, মানে যারা প্রশংসার যোগ্য নয়, মানে যেই জায়গায় যেই প্রশংসার যোগ্য নয় তাদেরকে সেই প্রশংসায় প্রশংসিত না করা। আবার যারা হচ্ছে যেই অপমানের যোগ্য না, বা যেখানে যতটুকু তাদের মর্যাদা প্রয়োজন তাকে সেই ততটুকু মর্যাদাই দেওয়া। সুতরাং যিনি হচ্ছেন স্বাভাবিকভাবে আলেম হওয়ারই যোগ্য নন, তাকে আমরা কিভাবে আল্লামা বলতে পারি, তাই না? এটা আমাদের মধ্যে, আচ্ছা উলুম না, ইলমুনের বহুবচন হচ্ছে উলুম, হ্যাঁ, ইলমুনের বহুবচন, ইলম মানে হচ্ছে জ্ঞান, ইলমুন হচ্ছে যে জ্ঞান, এটার বহুবচন হচ্ছে উলুমুন, ঠিক আছে? বহুবচন আর কি ইলম এবং উলুম। আচ্ছা, তো যিনি আলেমের পর্যায়ে পড়েন না তাকে আসলে আল্লামা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আমরা জানি। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা আলহামদুলিল্লাহ যেহেতু শিখতে এসেছেন, এবং সকলে অবশ্যই শেখার মাধ্যমে আমরা মূলত কী করি, শেখার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিত্বকে চেঞ্জ করি, শেখার মাধ্যমে আমাদের চিন্তাগত যেই একটা দৈন্যতা থাকে, আমাদের ভাবনার যেই সীমাবদ্ধ থাকে, সেটাকে আমরা কী করি, আরও বেশি এক্সটেন্ড করি। তো এই যে বিষয়গুলো, এখান থেকে আপনারা যখন এই বিষয়গুলো জানবেন যে আমরা একজনকে হঠাৎ করে আলেম বলে ফেলতে পারবো না, আমরা একজনকে হঠাৎ করে আল্লামা বলে ফেলতে পারবো না, হ্যাঁ, তিনি যতই মাথায় বড় পাগড়ি পরুক না কেন, মাথায় বড় পাগড়ি পরলে, লম্বা জুব্বা পরলেই তিনি কি হয়েছেন না, আলেম হয়ে যান না, বুঝতে পেরেছেন? কারণ এটা তো বাবুলরাও পড়ে, তাই না? এখন তাকে কি আমরা আলেম বলবো নাকি? তিনি সম্মানের যোগ্য, তিনি একজন আলেম মানুষ। আমাদের স্বাভাবিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শেষ করে যখন তিনি একজন আলেম হিসেবে অভিভূত হন, আমরা অবশ্যই তাকে আলেম বলতে পারবো। কিন্তু এই যে আল্লামা ইত্যাদি বলাটা অবশ্যই এটা ভালো না। কেন? বিষয়গুলো তো আপনারা বুঝলেনই। এটা একটা আমি বাস্তবিক উদাহরণ দিই, যে বাংলাদেশি প্রেক্ষাপটেও না, শুধু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে হয় এমনটা, যে যখনই আপনি কারো শুধুমাত্র বাহ্যিক অবস্থা দেখে, তার কথা না শুনে, তার কাছে না পড়ে, তার চিন্তাভাবনাগত যেই বিষয় আছে, ফিলোসফিক্যাল যে তার অবস্থান, সেটা যখন আপনি না জানবেন, না জেনে তাকে সম্মান দেওয়া শুরু করবেন, এবং বাঙালিরা এটাই করে, শুধু বাঙালিরা না, মানে আওয়াম যারা আছে, সাধারণ মানুষজন যারা, এটা বাঙালি বারবার বলাটা উচিত হচ্ছে না, আওয়াম মানে সাধারণ মানুষ বোঝায়, তো সাধারণ মানুষ যারা আছেন তারা এমনটা করেন। এবং এর ফলশ্রুতিতে যখনই ওই আলেম থেকে কোনো একটা ভুল কথা আসে, সেটা তার ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, তখনই আমরা কি করি, আবার তার দিকে এত সময় যেভাবে আল্লাহ আমার ঝুলি আমরা সামনে রেখে তাকে মাথায় করে তুলছিলাম, সেটা আবার কি নিচে ফেলে দেই, বুঝতে পেরেছেন?
তো এটা হচ্ছে একটা সমস্যা। হ্যাঁ, তো যার কারণে আপনি যখন তাকে তার প্রাপ্য সম্মান দিবেন এবং বুঝিয়ে দিবেন, ঠিক আছে, আপনি যখন তার প্রাপ্য সম্মান দিবেন এবং বুঝিয়ে দিবেন, যেমন আমার ক্ষেত্রে দেখেন আরবি ভাষা সংক্রান্ত যে বিষয়গুলো আছে এক্ষেত্রে আপনারা আমাকে বুঝেন, ঠিক আছে, আমি ফিক নিয়ে আপনাদের পড়াই না, ফিক নিয়ে আপনারা আমার সম্পর্কে আপনাদের ধারণা নেই। এখন এই আরবি সংক্রান্ত যদি আমি একটা ভুল করে বসি, আরবি সংক্রান্ত একটা বাক্য লিখতে, যেরকম আমি আংতায়ের জায়গায় আংটি বলে ফেললাম, আপনারা কি বুঝবেন? আমার কোনো আরবি সংক্রান্ত কোনো জ্ঞান নাই এরকম। ভুলবশত। হ্যাঁ, আপনারা বুঝবেন যে উস্তাজ তো এগুলো জানেনি, কিন্তু উস্তাদ হয়তো বেখেয়াল এটা বলে ফেলছেন, তাই না? তার মানে কি, আপনি এখানে আমার অবস্থানটাকে কি আপনি জানেন, আমার অবস্থান অনুযায়ী আমার এই কথাটা বলার কথা না, আমাকে এখানে আংতায়ের জায়গায় আংটি বলার কথা না, কিন্তু আমি বলে ফেলছি, তার মানে কি এখানে আমার ভুল হয়েছে, ঠিক আছে? কিন্তু আপনি যখন আমার অবস্থান সম্পর্কে জানবেন না, আপনি জাস্ট একজনের কাছে শুনছেন যে সে হইতেছে কি মানে আরবি পড়ায়, এখন এক জায়গায় দেখলেন যে আমি বলছি যে আংটি আলিমুন, এটা যখন আমার সম্পর্কে আপনি কিচ্ছু জানবেন না, এটা আপনি শিওর থাকেন, আপনি বলবেন যে সে কি আরবি পড়ায়, হেদি আংতারে আংটি কয়, তাই না? আমাদের মধ্যে কিন্তু বিষয়টা এরকম ঘটে। তো সাধারণ মানুষদের মধ্যেও এই যে আলেমকে যখন তারা আল্লামা বলে একদম বিশাল বড় কিছু বানিয়ে ফেলেন, তখন তাদের মধ্যেও বিষয়টা এরকমই ঘটে। শুধুমাত্র তো আমি আল্লামা বললাম, আল্লামাতু দাহার, হ্যাঁ, দাহার মানে হচ্ছে কি যুগ, বুঝছেন? দাহার মানে হচ্ছে কি যুগ, এই যে দাহার বলে, আর দাহারুন মানে হচ্ছে যুগ, আল্লামাতু দাহার মানে যুগের সবচেয়ে বড় আলেম, এর থেকে বড় আর কেউ নাই, এরকম একটা লকব ইত্যাদি দেওয়া শুরু করেন। এক্ষেত্রে যাদের দেন, এক্ষেত্রে একটা বিষয় দেখবেন, মানে যদি কাউকে আপনি লকব দেন, দেওয়ার পরে তিনি যদি খুশি হয়ে যান, তাহলে তার ব্যাপারে আপনার মানে কি বলা দরকার, সতর্ক থাকা উচিত। কারণ যিনি আসলে একজন আলেম, মানে আসলে যিনি আল্লামা হবেন, তাকে আসলে আলেম বললেও তার মনের ভিতরে ইতস্তত লাগবে, ঠিক আছে? সেখানে তাকে যখন আল্লামা বলবেন, তিনি এটাকে নাকচ করবেন যে আমি তো আল্লামা নই। কারণ যিনি প্রকৃত আলেম, তিনি কখনো নিজেকে আল্লামা বলবেন না, এবং তিনি এ কথা শুনে খুশিও হবেন না, বুঝতে পেরেছেন? কারণ তিনি জানেন আমাকে যদি আল্লামা বলা হয় তাহলে আমার প্রতি দায়িত্ব অনেক বেশি চলে আসবে, এত দায়িত্ব পালন করার জন্য তো আমি, কারণ আমার এখনো অনেক কিছু জানার বাকি আছে। আর যিনি আলেম নন, তাকে যখন আপনি আল্লামা বলবেন, তিনি খুশি হয়ে যাবেন, ঠিক আছে, যে মাশাআল্লাহ আমি একটা কিছু হয়ে গেছি, বুঝতে পেরেছেন? এই হচ্ছে গিয়ে ব্যাপার। সুতরাং আপনারা যেহেতু অবশ্যই যোগ্য মানুষ এবং শেখার উদ্দেশ্যে এই পর্যন্ত আপনাদের আশা মানি আপনারা সচেতন, আপনাদের ইলম সংক্রান্ত সম্পর্কে আপনারা সচেতন, এবং হচ্ছে আপনাদের দিন এবং দুনিয়া উভয় সম্পর্কে আপনারা সচেতন। সুতরাং সেই ক্ষেত্রে কাউকে কখনো অতিরিক্ত সম্মান আমরা দিব না, এবং সম্মানের যোগ্য ব্যক্তিকে কখনোই আমরা অসম্মান করব না। এবং কারো মুখ থেকে যদি কখনো কোনো ভুল কথা আসে, ঠিক আছে, আপনি যদি তাকে ব্যক্তিগতভাবে না চিনেন, তাহলে সে ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না, ঠিক আছে? আপনি সময় নেবেন, প্রয়োজনে যদি কাছে থাকে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আমরা আপনার কাছ থেকে এমন একটা কথা শুনেছি, কিন্তু বিষয়টা সম্পর্কে আমাদের অন্য তথ্য জানা আছে, বিষয়টা দেখেন। মানে ইসলামের বিষয়টিকে, আমরা তো পরস্পর ভাই ভাই, তাই না? সুতরাং আপনার সন্তানের ব্যাপারে যখন আমরা একটা কোনো ব্যাপার শুনি, ভাই সম্পর্কে কোনো যখন একটা অন্যরকম কথা শুনি, আমরা তাকে জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করার পরে তার থেকে যাচাই করে তখন আমরা বিষয়টাকে বলি, যে যেমন আমরাই বলি যে তার সম্পর্কে এরকম কথা, সে এরকম কথা বলতে পারে না, আমি তার সাথে এই কথা না, মানে তার সাথে কথা বলে ক্লিয়ার না হওয়া পর্যন্ত এই কথা আমি কখনো বিশ্বাস করবো না, তাই না? এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু মুসলিমের ক্ষেত্রে বিষয়টা এরকম, বুঝতে পেরেছেন? এটা শুধুমাত্র আরবি ভাষা দিয়ে আমি বুঝাইলাম, এটা সমস্ত অলুমের ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে। বাংলাদেশ, পুরো বিশ্ব এখন ফিতনার সময়, এই ফিতনার জমানার মধ্যে আসলে কে কোত্থেকে কি এজেন্ডা নিয়ে আমাদের সামনে আসে আমরা কিছুই জানি না। হ্যাঁ, সুতরাং এই একটা আলোচনার মধ্যে এই বিষয়গুলো একটু সামনে আমার মাথায় আসলো, ভাবলাম যে ইলম বহনকারী হিসেবে আপনাদের জন্য এটা জানিয়ে দেওয়া আবশ্যক, ঠিক আছে? এই বিষয়ে আপনারা সকলে সতর্ক থাকবেন। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমাদের আজকের মূল আলোচনার দ্বিতীয় নাম্বার পার্ট, মারিফা ও নাকেরা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা দেখি মারিফা ও নাকেরা। প্রথমে একটু আমরা থিওরিটিক্যাল বিষয় দেখব, এরপর আমরা প্রায়োগিক বিষয়টা দেখব। যে আরবি ভাষার আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ হলো মারিফা ও নাকেরা, নির্দিষ্ট ও অনির্দিষ্ট শব্দ, যেটাকে ইংরেজিতে বলে ডেফিনিট এবং ইনডেফিনিট, ঠিক আছে? ডেফিনিট নাউন এবং কি ইনডেফিনিট নাউন, বুঝতে পেরেছেন? এটা কি মারিফা এবং নাকেরা। মারিফাটা হচ্ছে কি ডেফিনিট এবং নাকেরাটা হচ্ছে ইনডেফিনিট, নাকি উল্টো বললাম মনে হয়? আচ্ছা, যাই হোক, আরবি ভাষার আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ হলো মারিফা ও নাকেরা, নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দ। কিছু শব্দ গঠনগতভাবে মারিফা থাকে, যেমন খেয়াল করেন, হ্যাঁ, কিছু শব্দ
গঠনগত ভাবেই হচ্ছে কি এটা থেকে কি থাকবে, মারেফা থাকবে। যেমন ইসমুল ইশারা, এটা নির্দিষ্ট। হ্যাঁ, আপনি যখন ইশারা করতেছেন কোনো কিছুর দিকে, তার মানে যাকে ইশারা করতেছেন তার বুঝতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না যে ইশারা করে বস্তুটা মানে কি বোঝাচ্ছেন আপনি। অনির্দিষ্ট মানে কি, যেমন আমি বললাম যে একটি কিতাব, মানে কোন কিতাব আমি জানি না। যেমন আমরা বলি না যে তার বাড়ি কোথায়, কোনো একটা এলাকায় হবে, যে কোনো একটা এলাকা, তার মানে এলাকাটা আপনার কাছে পরিচিত না, কোনো একটা এলাকায়, ঠিক আছে। আর আপনি যদি বলেন যে তার বাড়ি কোথায়, তার বাড়ি হচ্ছে পাশের এলাকায়, তার পাশের এলাকা তো আপনার পরিচিত, তাই না? এরকম হচ্ছে বিষয়টা, যে কিছু শব্দ গঠনগতভাবেই হচ্ছে মারেফা থাকবে, নির্দিষ্ট থাকবে। যেমন ইসমুল ইশারা, দমির, দমির মানে আনা। এখন আমি যখন বলবো আনা, আপনি কিন্তু বুঝতে অসুবিধা হবে না যে আমি আসলে কে। অনুরূপভাবে আমি যখন বলবো যে আংতা, তার মানে আমার সামনে উপস্থিত। আমি যখন বলবো হুয়া, এটা দিয়ে আমি নির্দিষ্ট একজনকে উদ্দেশ্য করব, তাই না? আর কি। এবং সকল আহ, নাম হবে এখানে, নাম শব্দটা হয়তো বা এখানে কি হয়ে গেছে, একটু দেখে আসি। এই যে সকল নাম, এটা স্লাইড আসতেছিল না আর কি। হ্যাঁ, সকল নাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসছে সকল নাম, অর্থাৎ মানুষের নাম, জায়গার নাম ইত্যাদি। বুঝতে পেরেছেন? মানুষের নাম, জায়গার নাম ইত্যাদি, এগুলো সর্বদা কি হবে, মারিফা হবে। এখানে মারিফা নাকার আমাদের কেন চিনতে হবে এটা আমরা একটু পরেই বুঝবো, আগে আমরা থিওরিটা বুঝে নিই। এছাড়া বাকি সকল শব্দ গঠনগতভাবে নাকিরা থাকে, অর্থাৎ অনির্দিষ্ট। যেমন কিতাবুন অর্থ একটি কিতাব, সেটা যে কোনো কিতাব হতে পারে, নির্দিষ্ট কোনো কিতাব না। কিন্তু আমি যদি বলি যে কিতাবটি, আমি বললাম যে কিতাবটা দাও, তার মানে কি আপনি যে কোনো একটা কিতাব দিলে কি আমাকে হবে? বলেন তো। আমি যদি বলি যে কিতাবটা দাও, তাহলে কি যে কোনো একটা কিতাব দিলে হবে আমাকে? হবে না, কারণ আমি নির্দিষ্ট একটা কিতাব চাইছি, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি যে একটা কিতাব দাও, তাহলে কি যে কোনো একটা কিতাব হলেই হচ্ছে। তো এখানে হচ্ছে গিয়ে বিষয় যে একটি কিতাব মানে যে কোনো একটি কিতাব, ঠিক আছে। আর যদি আমি বলি কিতাবটি, তার মানে নির্দিষ্ট একটা কিতাব। যেমন আমি বললাম যে একটা কলম দাও, মানে কি আমি লিখবো যে কোনো একটা কলম দাও। আর আমি বললাম যে কলমটা দাও, তার মানে কোনো একটা যদি ইশারা করে বলবো হয়তো কলমটা দাও, বা হচ্ছে আমার নির্দিষ্ট একটা কলম আছে যেটা দিয়ে আমি সবসময় লিখি, সেটা দাও, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো এছাড়া বাকি সকল শব্দ গঠনগতভাবে নাকেরা থাকে। যেমন কিতাবুন অর্থে একটি কিতাব, কলামুন মানে একটি কলম, মাদ্রাসাতুন মানে একটি মাদ্রাসা, এগুলো সব কি নাকেরা। তবে এই যে নাকেরা, সেই নাকেরাকে মারেফা বানানোর একটা সহজ পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো শুরুতে আলিফ লাম যুক্ত করে দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে একটা কি কমন পদ্ধতি। যেমন কিতাবুন, এখানে আমি বলবো কি আল কিতাবু, যদি এটা বলি তাহলে কি হয়ে যাবে, কিতাবটি হয়ে যাবে। মানে আমি যে বললাম যে বুক, সেখান থেকে কি হয়ে যাবে, দা বুক। আমরা ইংরেজিতে বলি না যে দা বুক মানে কিতাবটি, হ্যাঁ, বইটি। এই যে দা, এই দাটা হচ্ছে কি মূলত আল। আচ্ছা, এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে মারেফা বানানোর, আমরা আপাতত সবচেয়ে কমন পদ্ধতিটা এখানে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এবার আমরা এখানে কিছু দেখি। যেমন আমাদের ডান দিকে নাকেরা আছে, বাম দিকে মারেফা আছে। নাকেরা শব্দগুলো কোনো একটি বস্তু বোঝাচ্ছে। যেমন কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, ওয়ালাদুন একটি ছেলে, বিন্তুন একটি মেয়ে। কিন্তু যখনই আমরা সেটাকে মারেফা আলিফলাম দিয়ে বানাবো, যে আল কিতাবু কিতাবটি, আল কলামু কলমটি, আল বাইতু ঘরটি, আল বাবু দরজাটি, আল ওয়ালাদু ছেলেটি, আল বিন্তু মেয়েটি, ঠিক আছে। তো একটি মেয়ে আমরা কিন্তু জানি না। যেরকম বললাম যে দেখলাম যে একটা মেয়ে আসছে, কে সে, দেখলাম যে একটি মেয়ে এসেছে। একটি মেয়ে এসেছে, এখানে একটি মেয়ে, তার মানে আমরা চিনি না, তাই না? তখন সে বলে যে মেয়েটি হচ্ছে অমুক। তা মেয়েটি হচ্ছে অমুক মানে কি, পূর্বে যে মেয়েটা নিয়ে আলোচনা চলতেছিল, তার মানে একটা নির্দিষ্ট মেয়ে হয়ে গেছে, বুঝছেন? এই হচ্ছে গিয়ে বিষয় মারেফা এবং নাকেরার মূল ফর্মটা আর কি, হ্যাঁ, কনসেপ্টটা। এবার হচ্ছে কিছু বিষয় মনে রাখতে হবে। এই মনে রাখার যে বিষয়টা, সেটা হচ্ছে যে মারেফা। আচ্ছা, এখানে যাওয়ার আগে আমরা আপনাদের একটা বিষয় একটু টেস্ট করি, মারেফা নাকেরা। সেটা হচ্ছে আমরা তাহলে বুঝলাম যে কিতাবুন এটা কি মারেফা নাকি নাকেরা, সবাই বলেন। নাকেরা। এটা হচ্ছে নাকেরা, হ্যাঁ। আর আল কিতাবু এটা কি, মারেফা নাকি নাকেরা? এটা হচ্ছে মারিফা। মারেফা। আচ্ছা, একই রকম ভাবে জাদিদুন, এই জাদিদুন শব্দটা মারিফা নাকি নাকেরা? হ্যাঁ, আমাদের মারিফায়ের জন্য বাহ্যিক আলামত হচ্ছে কিন্তু আলিফলাম। এখন অনেক জায়গায় অর্থ না মিলতে পারে, যে কিতাবটি, নতুনটি, নতুন, হ্যাঁ, অনেক জায়গায় অর্থ না মিলতে আলিফলাম থাকা মানে আমরা বুঝবো কি এটা মারিফা হয়েছে, ঠিক আছে। তো জাদিদুন এটা মারিফা নাকি নাকেরা? নাকিরা, তাই না, নাকিরা। এখন আমাদের এটাকে মারিফা বানাইতে হলে কি করতে হবে? জাদিদুন শব্দটাকে মারিফা বানাবো, কি করতে হবে আমাদের? হ্যাঁ, আল জাদিদু বলতে হবে, আল জাদিদু। আপনাদের এই যে আমরা মারেফা বানাচ্ছি, এখান থেকে কারো মনে কোনো প্রশ্ন আসতেছে?
জাদিদুন থেকে না আল ওস্তাদ। আল জাদিদু যে হইল, কারো মনে কোনো প্রশ্ন আসতেছে না? মানে আল ছাড়া কোনো চেঞ্জ আসে নাই? তানউইনটা উঠে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা পরিবর্তন হয়েছে অলরেডি, সেটা হচ্ছে জাদিদুন ছিল সেখান থেকে জাদিদু হয়ে গেছে, তানভিনটা পড়ে গেছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি যে কোনো শব্দের শুরুতে যদি আলিফলাম আসে সেখানে শেষে তানভিন থাকতে পারে না। তানভিন থাকলে আলিফলাম আসতে পারবে না, আলিফলাম আসতে কি করতে পারবে না? তানভিন থাকতে পারবে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা জাদিদুনকে মারিফা বানাইলাম কিভাবে? আল জাদিদু বলে। আল জাদিদু এটা হয়েছে কি মারিফা। এখন কথা হচ্ছে আমরা মৌসুফ সিফাতের ক্ষেত্রে একটা নিয়ম পড়ছিলাম না? মৌসুফ সিফাতের মধ্যে 4টা শর্ত ছিল, তার মধ্যে একটা শর্ত ছিল কি আমাদের কাছে, বলেন তো? একটা শর্ত ছিল যে মারেফা ও নাকেরার দিক থেকেও সেম থাকতে হবে। হ্যাঁ, মারেফা নাকেরার দিক থেকে কি করতে হবে? সেম থাকতে হবে। তো আমাদের কাছে ওই সময় ছিল কি কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন। এখানে দেখেন তো মারেফা মারেফা হয়েছে না নাকেরা নাকেরা হয়েছে? হুম? নাকেরা নাকেরা। নাকেরা নাকেরা হয়েছে, মিল আছে কিন্তু। এখন আমাকে যদি বলতে হয় যে আল কিতাবু আমার কাছে আছে, কিতাবটি, এখন এটা একটা সিফাত আনতে হবে নতুন, সেটা আমাদের কিভাবে আনতে হবে বলেন? আলিফ লাম তো করলে মানে আল কিতাবু, হ্যাঁ আল কিতাবু, কিতাবুল জাদিদ। আল কিতাবু জাদিদুন যদি বলি তাহলে কি মৌসুফ সিফাত হবে? আল কিতাবুল জাদিদ। হ্যাঁ, মৌসুফ সিফাত যেহেতু হবে না এখানে, কেন হবে না? কারণ জাদিদুনটা কি হয়ে গেছে? নাকেরা হয়ে গেছে, মারেফা নাকেরার মিল পাওয়া যায় নাই, যার কারণে আমাদের কি করতে হবে? আল কিতাবুল জাদিদু বলতে হবে। ঠিক আছে, আল কিতাবুল জাদিদু, নতুন কিতাবটি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই কথাটাই মূলত আমরা এখানে একটু বলবো যে নাম্বার 1 মারেফা সর্বদা নির্দিষ্ট কোনো কিছু বুঝাবে। নাম্বার 2 নাকেরা সর্বদা অনির্দিষ্ট কোনো কিছু বুঝাবে। নাম্বার 3 কোনো মারেফা শব্দের যদি সিফাত ব্যবহার করতে হয় তাহলে সিফাতও মারেফা আনতে হবে, যেমনটা আমরা কেবলই দেখলাম। যেহেতু সিফাত সর্বদা তার মৌসুফের কি করে? অনুসরণ করে। যেমন নাকেরা প্লাস সিফাত হইছে কিতাবুন জাদিদুন সাইয়ারাতুন জামিলাতুন, একটি সুন্দর গাড়ি, একটি নতুন কিতাব, ঠিক আছে। কিন্তু মারেফা প্লাস যদি সিফাত আনতে হয় আমাদের, তাহলে কি করতে হবে? আল কিতাবুল জাদিদু আস সাইয়ারাতুল জামিলাতু, সুন্দর গাড়িটি। নাম্বার 4 আমরা 4 ধরনের মারেফা শিখলাম কিন্তু। 1 নম্বর হচ্ছে দমির, নাম্বার 2 ইসমি ইশারা, নাম্বার 3 মানুষ ও জায়গার নাম, নাম্বার 4 আলিফলাম যুক্ত শব্দ। ঠিক আছে, আমরা তাহলে 4 ধরনের মারেফা শিখলাম। বুঝতে পেরেছেন? এবার আমরা একটা বিষয়, কমন বিষয় দেখব যে আমরা যত বাক্য তৈরি করব প্রত্যেকটা বাক্যের প্রথম অংশটা, প্রথম যে ওয়ার্ডটা, সেটা অবশ্যই কি হতে হবে? মারেফা হতে হবে। এখন আমাদের কাছে একটা বিষয় আছে, এই যে বাক্যটা, এখন এইটা কি মানে আমরা একটা নিচে নিয়ে আসি, এটা মৌসুফ সিফাত হয়েছে, এখানে মৌসুফ সিফাত হয়েছে, বুঝলাম। এখন আমাদের যদি বাক্য তৈরি করতে হয়, হ্যাঁ, তা আল কিতাবু তো আমাদের কাছে আছে, আল কিতাবু মারেফা হইল, তাই না? এখন এমন যদি হয়, আচ্ছা এটা বুঝার আগে আমরা একটা নতুন বিষয় বুঝি। মারেফা, দেখেন মারিফা, সব একটু খেয়াল করেন, হ্যাঁ, আমরা একটা নতুন ফরম্যাটে বোঝার চেষ্টা করি। মারেফা প্লাস নাকেরা, তাই না? এই যে বিষয়টা আছে, কারণ এটা 4টা কম্বিনেশন হইতে পারে। 4টা কম্বিনেশন কি? মারেফা প্লাস মারেফা, নাকেরা প্লাস নাকেরা, মারেফা প্লাস নাকেরা, নাকেরা প্লাস মারেফা, এই 4টা কম্বিনেশন হতে পারে না? জি ওস্তাদ। 4টা কম্বিনেশন হতে পারে কিন্তু। তাহলে নাকেরা প্লাস যদি নাকেরা হয়, নাকেরা প্লাস নাকেরা সমান সমান কি হবে বলেন তো? মৌসুফ সিফাত, তাই না? যেমন হচ্ছে কিতাবুন জাদিদুন, হলো কি না? আবার যদি মারেফা প্লাস মারেফা আসে, মারেফা প্লাস যদি মারেফা আসে তাহলে সমান সমান কি হবে? মৌসুফ সিফাত। মাউসুফ সিফাত হবে। ঠিক আছে, যেমন উদাহরণ দেন তো, আল কিতাবুল জাদিদু, না? আমাদের একদম সহজ উদাহরণ আমরা জানি, কিন্তু একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আমি বললাম যে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, এখানে কি হয়েছে বলেন তো? আনাটা দমির, এটা মারেফা না নাকেরা? মারিফা। আনা কিন্তু মারেফা। মুহাম্মদ এটা হচ্ছে নাম, মারেফা না নাকেরা? নাকেরা। মুহাম্মাদুন, মারিফা। মুহাম্মাদুন তো নাম, এটা মারিফা। এটা মারেফা না নাকেরা? মারেফা কিন্তু। মারিফা। মারেফা। মারেফা। তাহলে আলাম। এখানেও তো মারেফা প্লাস মারেফা হয়ে গেল, কিন্তু এখানে তো কি হয় নাই, আমরা তো এটাকে পূর্ণ বাক্য হিসেবে পড়ে আসছি না আগে, এখানে তো কি হলো না, মৌসুফ সিফাত হইল না। তাহলে কাহিনীটা কি ঘটলো? আচ্ছা, জটিলের কিছু না,
কাহিনীটা ঘটছে গিয়া যে মারেফা প্লাস মারেফা যখন হবে, অর্থাৎ একটা মারেফা দুইটা মারেফা, এটা দুজন সেম হবে, হ্যাঁ, তখন এটা মৌসুফ সিফাত হওয়ার জন্য শর্ত হচ্ছে দ্বিতীয় যে মারেফাটা থাকবে এই মারেফাটার নাম হতে হবে না, মানে এটা কোনো মানে সিফাত হতে পারবে না। এটা যেরকম অ্যাডজেক্টিভ, এখানে দ্বিতীয় মারেফাটা কোনো অ্যাডজেক্টিভ হতে পারবে না। যদি অ্যাডজেক্টিভ না হয় তাহলে সেটা কি বাক্য হয়ে যাবে পূর্ণ। বুঝতে পেরেছেন? এটা কি হয়ে গেছে? বাক্য হয়ে গেছে, এই আর কি। এখন কথা হচ্ছে আরেকটা কম্বিনেশন, সেটা হচ্ছে মারিফা প্লাস নাকিরা। মারিফা প্লাস নাকিরা, যেমন আল কিতাবু জাদিদুন আসলো, আল কিতাবু জাদিদুন যদি হয় তাহলে এটা কি হয়ে যাবে আবার? এটা বাক্য হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মারিফা প্লাস নাকিরা হলে কি হয়ে যাবে? বাক্য হয়ে যাবে। আচ্ছা, একজন বলছে একটু জটিল লাগতেছে, আমি আবার একটু বলি, খেয়াল করেন, সহজ বিষয়। দুটো শব্দ আমাদের কাছে আছে, হ্যাঁ, এখন দুটো শব্দ দুইটা যদি নাকেরা হয়, দুইটা শব্দের দুইটা যদি কি হয় নাকেরা হয় তাহলে মৌসুফিফাত হয়ে যাবে। আবার দুইটা শব্দ যদি মারেফা হয় এবং দ্বিতীয় শব্দটা কোনো অ্যাডজেক্টিভ হয়, সিফাত হয়, তাহলে সেটাও কি হয়ে যাবে? মৌসুফিফাত হয়ে যাবে। আর দ্বিতীয়টা শব্দ যদি কোনো সিফাত না হয় তাহলে সেটা কি? বাক্য হয়ে যাবে। সেম একই রকমভাবে মারেফা প্লাস নাকেরা যদি হয় তো সেটাও কি হয়ে যাবে? বাক্য হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যেমন আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা হচ্ছে এখানে একটু দেখব। জটিল লাগার কিছু নাই, সহজ বিষয়। দেখুন, আনা তিলমিদুন, আমি একজন ছাত্র, আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী, আংতা মুআল্লিমুন, আংতি মুআল্লিমাতুন, হুয়া আলিমুন, হিয়া আলিমাতুন। হ্যাঁ, হাদা কিতাবুন, এটা একটি কিতাব, হাদিহি মাদ্রাসাতুন, দালিকা সাইরিরুন, তিলকা সাইয়ারাতুন। এখানে যে এই মার্ক করা যে ওয়ার্ডগুলো আছে এগুলো মূলত হচ্ছে কি? মারিফা। ঠিক আছে? রাশিদুন কাতিবুন, দেখেন আমরা এখানে মারিফা পড়ছি কয়টা? 4টা, তাই না? 4টা মারিফা, দমির, ইসমে ইশারা, মানুষ, এগুলো দিয়ে বাক্য বানানো শিখছি আমরা, কিন্তু আলিফলাম যুক্ত শব্দ দিয়ে বাক্য বানানো শিখে নেই। এখানে প্রথম 3টা লাইনে হচ্ছে দমির, ইসমে ইশারা, নাম। হ্যাঁ, আনা তিলমিদুন, আনা তিলমিদাতুন, আংতা মুআল্লিমুন, আংতি মুআল্লিমাতুন, হাদা ইসমে ইশারা, কিতাবুন, হাদিহি মাদ্রাসাতুন, এটা একটি কিতাব, এটা একটি মাদ্রাসা, ওটা একটি খাট, ওটা একটি গাড়ি। রাশেদ লেখক, ফাতিমাতু কাতিবাতুন, ফাতিমা একজন লেখিকা, জাইদুন খাত্তাতুন, খাদিজাতু খাত্তাতুন। গেল। কিতাবুন জাদিদুন, একটি নতুন কিতাব, নাকেরা প্লাস নাকেরা হয়েছে, আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন। ব্যাপারটা খেয়াল করেন, এখানে মারিফা প্লাস কি হয়ে গেছে? নাকেরা হয়ে গেছে, যার কারণে কি হয়ে যাচ্ছে? কিতাবটি নতুন। বুঝতে পেরেছেন? এখানে আসলে আপনাদের একটা প্যাচ লাগে, এই প্যাচটা আমি বুঝতে পারতেছি। আমি একটু ইংরেজি দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ, বাংলা দিয়ে আসলে বুঝতেছেন না হয়তো বা। দেখেন তো, আল কিতাবু, এটার ইংরেজি কি? আল কিতাবুর ইংরেজি হচ্ছে কি? দ্য বুক, তাই না? আচ্ছা, আল কিতাবুল জাদিদু অর্থ হচ্ছে দ্য নিউ বুক। যারা ইংরেজি ভালো বুঝেন তাদের কাছে এটা একটু সহজ হবে, যে দ্য নিউ বুক। ঠিক আছে? আর আল কিতাবু জাদিদুন, এখানে মারিফা প্লাস নাকেরা হয়েছে, হ্যাঁ, এটা হবে কি? দ্য, এটা হবে দ্য বুক ইজ নিউ। এই দুটোর ভিতরে পার্থক্য আপনারা বুঝতে পারতেছেন? আল কিতাবুল জাদিদু, দ্য নিউ বুক, নতুন বইটি। ঠিক আছে? আর এটা হচ্ছে কি? আল কিতাবু জাদিদুন, দ্য বুক ইজ নিউ, বইটি নতুন। বুঝতে পেরেছেন? দ্য বুক ইজ নিউ, বইটি নতুন। আর এখানে হচ্ছে কি? দ্য নিউ বুক, আর হচ্ছে দ্য বুক, এই আর কি। তাহলে ওস্তাদ একটাতে আমরা মানে নাউন পাচ্ছি আর একটাতে আমরা পাচ্ছি, সেন্টেন্স পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আল কিতাবুল জাদিদু, এখানে কিন্তু কি হচ্ছে না? সেন্টেন্স, বাক্য হচ্ছে না। ঠিক আছে? কিন্তু আল কিতাবু জাদিদু এটা কিন্তু বাক্য হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আর কি কারণ কি? আমরা কিন্তু ওই যে পড়েছিলাম যে মাউসুফ সিফাত মিলে, আমাদের 4 নম্বর রুলস ছিল কি? যে মাউসুফ সিফাত মিলে কখনো কি হবে না? একটি বাক্য হবে না, তাই না? এই যে এখানে আমাদের ছিল এই যে শুধুমাত্র মাউসুফ সিফাত মিলে কখনোই কি একটি পূর্ণ বাক্য হবে না। এই জন্য এই যে আল কিতাবুল জাদিদু, দ্য নিউ বুক, এটা কিন্তু কি হয়নি? বাক্য হয় নাই। আল কিতাবু জাদিদুন মারিফা প্লাস নাকেরা যখন হয় তখন হয়ে যায় কি? দ্য বুক ইজ নিউ। এখানে কিন্তু কি হয়ে যাচ্ছে? পূর্ণ একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে, তাহলে এটা কি মাউসুফ সিফাত হইল না? না, না এটা মাউসুফ সিফাত হলো না। কেন মাউসুফ সিফাত হয় না? কি বলতে পারবেন? মাউসুফ সিফাত হওয়ার জন্য 4টা শর্ত লাগবে না? কারণ হুম, এখানে নাকরা নাকরা একসাথে নেই। হ্যাঁ, এখানে একটা নাকরা আছে। মারিফা নাকেরা কি হয় নাই? সেম হয় নাই। একটা সব মানে শর্ত না পাওয়া গেলেই কি হয়ে গেছে? ওটা বাদ।
মাউসুস আচ্ছা, সিফাত, হ্যাঁ। বুঝতে অনুরূপভাবে আমাদের যদি বলতে চাই যে কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন অর্থ কি? মানে এটা ইংরেজিতে কি হবে? হ্যাঁ, ইংরেজিতে হবে নিউ বুক আ নিউ বুক। ঠিক আছে, একটি নতুন বই। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কি বিষয়। এই চারটার মধ্যেই মূলত মানে এইগুলো তিনটার ভিতরে সবচেয়ে প্যাচটা আপনাদের লাগে। আমার একটা আচ্ছা, প্রশ্ন ছিল জি জি বলুন। যে মানে দ্য বুক ইজ নিউ বা আল কিতাবু জাদিদুন, এটা তো হুম, একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেছে না? হ্যাঁ, এটা কমপ্লিট এখন সেন্টেন্স। এখন জাদিদুনটা কি? এটাকে কি বলবো? এটা কি সিফাত রইলো না? না না, এটার ভিন্ন ইয়ে আছে, সেটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, জি, ধন্যবাদ। বুঝতে পেরেছেন? উস্তাদ, এই হ্যাঁ, উদাহরণগুলো রেখে দেওয়া যায় যে ইংলিশে যে উদাহরণগুলো দিলেন, তাহলে পরবর্তী স্লাইড দেখলে বুঝতে সুবিধা হতো। আচ্ছা, এটা স্লাইডে থাকবে না, এটা আপনাদের হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনাদের হচ্ছে গ্রুপে থাকবে, এটা দিয়ে দেওয়া হবে এটা। বুঝতে পেরেছেন? এগুলো দিয়ে দেওয়া হয় তো প্রত্যেক ক্লাসে, এখানে যেই যা লিখিয়ে দেখানো হয় এটা দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এই আর কি। সুতরাং এই দুটো বাক্যের মধ্যে আপনাদের পার্থক্যটা ক্লিয়ারলি বুঝতে হবে। ঠিক আছে, তো এই যে দুইটা হইছে মারেফা নাকার হয়ে যখন আলাদা হয়ে গেছে, এটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আগামী দর্শে। ঠিক আছে, আপনারা আজকে এটা ভালোভাবে বুঝে নেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ, এটা মাউসুফ সিফাত হবে না। কেন হবে না? আমরা কারণ জানি। কারণ হচ্ছে এখানে মাউসুফ সিফাতের একটা শর্ত পাওয়া যায় না, মারেফা নাকারা সেম হয় নাই, যার কারণে কি হয়ে গেছে, এটা মাউসুফ সিফাত হইতে পারবে না। বুঝতে পেরেছেন? এই আর কি ব্যাপার। আচ্ছা, তাহলে এবার আমরা একটু বাক্যগুলো দেখি এখন। আচ্ছা, এখানে আমরা মনে করেন আরও বলতে পারি যে এই যে আল কিতাবুল জাদিদু, এখন এইটাকে যদি আমরা বাক্য বানাতে চাই, বা আমরা আরেকটাই করলাম, মানে আরেকটা বাক্য নিলাম যেখানে হচ্ছে আমরা এই যে আল কিতাব আছে না, এটা একটা সিফাত আনবো। তিনটা বাক্য, যেমন আমি বললাম যে আল কিতাবুল জাদিদু, আল কিতাবুল জাদিদু জামিলুন, এটার অর্থ কি বলতে পারবেন? আল কিতাবুল জাদিদু জামিলুন, নতুন কিতাবটি দ্য নিউ বুক ইজ বিউটিফুল। বিউটিফুল। হ্যাঁ, এই যে দেখেন এখানে তাহলে কি হচ্ছে, দ্য নিউ বুক ইজ বিউটিফুল। ঠিক আছে, দ্য নিউ বুক ইজ বিউটিফুল। তাহলে এখানে কি হলো, মানে আল কিতাবুল জাদিদু দ্য নিউ বুক জামিলুন ইজ বিউটিফুল। বুঝতে পেরেছেন? নতুন কিতাবটি সুন্দর। বুঝতে পেরেছেন? তা এটা তো মাউসুফ ও সিফাত হয় না, না? এখানে মাউসুফ সিফাত এই যে এতটুকু হয়েছে মাউসুফ সিফাত। আচ্ছা, আপনাদের ধোঁয়াশা লাগতেছে, এটা তাহলে ক্লিয়ার করেই দেই, নাকি বেশি প্যাচ লেগে যাবে আমি বুঝতেছি না আসলে, কারণ এক একজন তো এক এক রকমের মানসিকতা লালন করেন। আচ্ছা, কারো যদি বুঝতে কষ্ট হয় আপনি পরবর্তীতে ভিডিও দেখে নিলে বুঝে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই যে বাক্যটা না, এই বাক্যটার দুটো নাম আছে, যে আল কিতাবু জাদিদুন সহজটা দিয়ে আমরা বুঝি, এটা আছে, যেমন হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স, এটা হচ্ছে আল কিতাবু জাদিদুন, তাই না? তো আমরা এখানে এই সেন্টেন্সের মধ্যে যে অবজেক্ট যে আছে, অবজেক্ট কে? আল কিতাব না? আমরা একে নিয়ে কী করছি, আলোচনা করতেছি, তাই না? অবজেক্ট তো না, সাবজেক্ট আর কি, অবজেক্ট বলতেছি, সাবজেক্ট। আল কিতাবকে নিয়ে আমরা আলোচনা করতেছি যে কিতাবটা নতুন, তার মানে কিতাবটা সম্পর্কে আমরা একটা তথ্য দিচ্ছি আপনাকে, সেটা হচ্ছে জাদিদুন। এক্ষেত্রে এই ধরনের বাক্য যখন হয় কমপ্লিট সেন্টেন্স, তার প্রথম অংশকে আল কিতাবু, এটাকে বলা হয় মুবতাদা। কি বলা হয়? মুবতাদা। আর যেই সংবাদটা দেওয়া হচ্ছে সেটাকে বলে খবর। বুঝতে পেরেছেন? অ্যারাবিকে কমপ্লিট সেন্টেন্স যেটা থাকবে তার আবশ্যকীয়ভাবে দুটো অংশ থাকতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে কি মুবতাদা, যাকে নিয়ে কথা বলা হচ্ছে, আর একটা হচ্ছে যে কথাটা বলা হচ্ছে। এখানে সাবজেক্ট হচ্ছে আল কিতাব, কিতাবটি নতুন। ঠিক আছে, আমরা ইতিপূর্বে যেরকম অন্য অন্য এগুলো দেখেছিলাম যে রাশিদুন, রাশিদুন আলিমুন, এখানে মুবতাদা খবর কি হয়েছে বলেন তো? রাশিদ হ্যাঁ, রাশিদুন মুবতাদা হয়েছে এবং আলিমুন হচ্ছে কি খবর, কারণ রাশেদ হচ্ছে এখানে কি সাবজেক্ট। বুঝতে পেরেছেন? তো এখানে অনুরূপভাবে এই যে আল কিতাবুল জাদিদু জামিলুন, এখানে মুবতাদা কি হয়েছে বলেন তো? আল কিতাবুল জাদিদ। হ্যাঁ, আল কিতাবুল জাদিদু পুরোটা মিলে কিন্তু, কারণ দ্য নিউ বুক, দ্য নিউ বুক নিয়ে আমরা কথা বলতেছি। ঠিক আছে, তো দ্য নিউ বুক এটা সম্পর্কে সংবাদটা কি, জামিলুন, বিউটিফুল। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে কি সংবাদ, খবর, এই আর কি বিষয়। যাই হোক, এটা আমরা সামনে আরও একটু আলোচনা করব, আপাতত আপনারা যতটুকু বুঝতে পেরেছেন মাশাআল্লাহ।
আচ্ছা, এই হচ্ছে মারিফা ব্যবহার করে বাক্য গঠনের এখানে উদাহরণগুলো আছে, এগুলো আপনারা নিজেরা পড়বেন। এটা আপনাদের আগামী দার্সে পড়া নেওয়া হবে এবং বোনদের প্র্যাকটিস ক্লাসে ওস্তাদ এটা পড়া নেবেন। ঠিক আছে, বাংলা থেকে আরবি অনুশীলনের বিষয়টা আমরা জানি। আমাদের সর্বপ্রথম স্টেপ হচ্ছে বাংলার প্রত্যেকটা বাংলা এর আরবি মিনিংটা আমাদের জানা। দেন হচ্ছে সেটাকে কি আমরা যে নিয়মগুলো পড়লাম, যেরকম প্রথম শব্দ সর্বদা কি, আচ্ছা এখানে এই যে মুক্তাদাটা হলো না, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সাবজেক্ট যেটা হচ্ছে মুক্তাদা, এই মুক্তাদাটা সর্বদা মারেফা হতে হয়। যার কারণে আপনারা দেখবেন যে যত বাক্য আছে আমাদের কাছে, এখানে যত বাক্য, এখানে সাবজেক্ট যেটা আছে, হ্যাঁ, এটা সর্বদা কি মারিফা। আনা এটা একটা মারিফা, হাদা মারিফা, রাশেদ মারিফা, আল কিতাব এটা কি আলিফলাম যুক্ত মারিফা, আল কালামুল জামিল পুরোটা মিলে কি হয়েছে মারিফা হয়েছে, এই আর কি। আচ্ছা, সুতরাং এই যে নিয়ম কানুন যে ফার্স্ট যেটা সাবজেক্ট আসবে সেটা সর্বদা কি হতে হবে, মুক্তাদাটা সর্বদা মারিফা হতে হবে। খবর যেটা হবে সেটা নাকেরা হয়, এবং মারেফা যদি মিলে যায় তাহলে সেটা একটা কমপ্লিট সেন্টেন্স হওয়ার জন্য দ্বিতীয় মারেফাটা অবশ্যই কি হতে পারবে না, অ্যাডজেক্টিভ হতে পারবে না। তো এই যে নিয়মকানুনগুলো, এই নিয়মকানুন উপর ভিত্তি করে আমরা কি সেগুলোকে বাক্যে রূপান্তর করব। আচ্ছা, এই যে অপশনগুলো পড়লেন না, আপনারা যদি বাংলা থেকে আরবি না করেন, শুধুমাত্র আরবি থেকে বাংলা করতে থাকেন, তাহলে এই অস্পষ্টতা ক্লিয়ার হবে না। কারো কাছে একটু অস্পষ্ট লাগতে পারে, এটা লাগাটা একদমই স্বাভাবিক বিষয়। দেখা গেছে যে অনেকে বুঝে ফেলছে, অনেকে এখনও হয়তো বা কিছুটা অস্পষ্ট লাগতেছে। তাদের এটা মনে করার কোনো সুযোগ নাই যে আমি তো এটা বুঝলাম না, আমার দ্বারা বোঝা সম্ভব না, ইত্যাদি বা কিছু। এতে মন খারাপ করার কিছু নাই, এটা একদমই স্বাভাবিক একটা বিষয় না বোঝাটা বা একটু অস্পষ্ট লাগাটা। কারণ প্রথম সবাই সব কথা বোঝে না, বা দেখা গেছে যে তার মনোযোগ, আমি 5টা কথা বলছি, 5টা কথাই সে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু কেউ দেখা গেছে যে মাঝখানে একটা কথার সময় তার একটু অন্য মনোযোগিতা চলে আসছে, তার মাথা থেকে ওই বিষয়টা জায়ল হয়ে গেছে, দূর হয়ে গেছে। ঠিক আছে, এরকম অনেক ধরনের সিচুয়েশন হতে পারে। সুতরাং সেক্ষেত্রে কারো যদি বুঝতে অসুবিধা হয়, আপনি পরবর্তীতে ভিডিওটা দেখে নেবেন, দেখবেন আপনি নিজেই আশ্চর্য হবেন যে কি রে, এই বিষয়টা আমি বুঝি নাই, এত সহজ বিষয়। হ্যাঁ, বিষয়টা একদমই সহজ আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে আপনাদের এখানে আরও অনেকগুলো সিফাত দেওয়া হয়েছে, যেটাকে অ্যাডজেক্টিভ বলে আর কি, আর অনেকগুলো দেওয়া হয়েছে। এই যে মাশহুরুন প্রসিদ্ধ, যোগ্য দক্ষ কর্মঠ মেধাবী, বোকা মেধাহীন, ভদ্র ধনী বড়লোক, দরিদ্র গরিব, সম্ভ্রান্ত অভিজাত, খোলা বন্ধ উপকারী ইত্যাদি। যেমন দরজাটি বন্ধ, আপনি বললেন দরজাটি খোলা, হ্যাঁ, তারপর বইটি খোলা, বইটি বন্ধ, কিতাবটি উপকারী, এভাবে বললেন। আর তার লোকটি সম্ভ্রান্ত, হ্যাঁ, আমি গরিব, আপনি ধনী। ঠিক আছে, এই আর কি। ছেলেটি ভদ্র, মেয়েটি ভদ্র। তারপর হচ্ছে কি ছাত্রটি বোকা, মেধা নাই। তারপর হচ্ছে কি ছাত্রটি খুবই মেধাবী, এভাবে বললাম আমরা। তো এখানে একটা আপনাদের ব্যবহার দেখাই দিই, এই যে জিদ্দান শব্দটা, জিদ্দান অর্থ কি অনেক বা অত্যন্ত। এটার ব্যবহারটা হচ্ছে, সকলে খেয়াল করেন, হ্যাঁ, আমি যদি বলি যে ছেলেটি খুবই মেধাবী, হ্যাঁ, এখানে জিদ্দান অর্থ কি অনেক বা অত্যন্ত, অনেক, অত্যন্ত, খুবই, খুব, সব অর্থ আমরা আনতে পারি, সমস্যা নেই। তা আমরা যদি বলি যে ছেলেটা মেধাবী, আরবি কী হবে বলেন তো? মেধাবী আরবি হচ্ছে যাকিয়ুন, হ্যাঁ, আর ছেলেটি কি আল ওয়ালাদু। এবার বলেন যে ছেলেটি মেধাবী আরবি কী হবে, কেউ একজন বলেন। আল ওয়ালাদু যাকিয়ুন। হ্যাঁ, আল ওয়ালাদু যাকিয়ুন। ঠিক আছে, আল ওয়ালাদু যাকিয়ুন, ছেলেটি মেধাবী। এখন আমরা যদি বলতে চাই ছেলেটি খুবই মেধাবী, আমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট ওই যে সিফাতটা থাকবে, সিফাতের পরে আমরা এই যে জিদ্দান শব্দটা বসাই দিব। ঠিক আছে, আমরা বলবো কি আল ওয়ালাদু যাকিয়ুন জিদ্দান, আল ওয়ালাদু যাকিয়ুন জিদ্দান, ছেলেটি খুবই মেধাবী। ঠিক আছে, তারপর আমি বললাম যে বইটি খুবই উপকারী, আল কিতাবু, এটা কি হবে বলেন তো? উপকারী আরবি হচ্ছে মুফিদুন, আমরা তো দেখলামই। আরবিটা কি হবে? অন্য একজন বলেন, আগে যে বলছেন তিনি না। আল কিতাবু মুফিদুন জিদ্দান। আল কিতাবু মুফিদুন জিদ্দান। ঠিক আছে, কিতাবটি খুবই উপকারী। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো এখানে এই যে রজুলুন অর্থ হচ্ছে ব্যক্তি বা পুরুষ বা লোক, আমি যদি বলি আর রজুলু মানে হচ্ছে লোকটি বা পুরুষটি বা ব্যক্তিটি। ইমরাতুন অর্থ হচ্ছে গিয়া মহিলা, কিন্তু ইমরাতুন শব্দের ক্ষেত্রে একটু আমাদের একটা বিষয় একটু দেখতে হবে, যে ইমরাতুন শব্দের শুরুতে যদি আলিফলাম আসে, ইমরাতুন এই শব্দের শুরুতে যদি আলিফলাম আসে, তাহলে আমাদের শুরুর আলিফটা পড়ে গিয়ে এটাকে আল মার আতু বলতে হবে। আল মার আতু অর্থ কি মহিলাটি বা হ্যাঁ নারীটি আর কি, বুঝতে পেরেছেন? ইমরাতুন শব্দের শুরুতে যদি আলিফলাম আসে তাহলে কি হবে, আল মার আতু হয়ে যাবে, এই আলিফটা পড়ে যাবে, বুঝতে পেরেছেন? এটা একটু মনে রাখতে হবে। সুকুন অর্থ হচ্ছে বাজার, যেমন আমি বললাম যে বাজারটা খুবই বড়, বাজারটি খুবই বড়, এটা বোনেরা বলেন যে বাজারটি খুবই বড়, আরবি কি হবে
বোনেরা লিখে দিবেন আর কি, হ্যাঁ, মুখে না। বাজারটি খুবই বড়। হুম, লিখতে কি সময় লাগতেছে? আচ্ছা, 1 মিনিট সময়, হ্যাঁ। বাজারটি খুবই বড়। বড় আরবি তো আমরা জানি কাবিরুন, খুবই, অনেক, অত্যন্ত, জিদ্দান, তাই না? হ্যাঁ, আসুকু। আচ্ছা, একজন লিখছেন আল সুকুন। কুন তো আর থাকবে না, তাই না? আলিফ লাম আসলে তো আর কি থাকবে না? থাকবে না। একজন লিখছেন সুকুন কাবিরুন জিদ্দান। সুকুন মানে একটি বাজার, হ্যাঁ। সুকুন কাবিরুন মানে কি? অনেক বড় একটি বাজার। বাজারটি অনেক বড়, এটা কিন্তু হলো না। আচ্ছা, আপনারা 3জন লিখছেন, 3জনই ভুল লিখছেন। দেখেন, আপনারা 2টা কম্বিনেশন লিখছেন। একটা হচ্ছে আমি লিখে দেই, আসু কুন লিখছেন, আসু কুন কাবিরুন জিদ্দান, হ্যাঁ, কাবিরুন জিদ্দান। এখানে আসু কুন বাক্য কিন্তু ঠিক আছে, শুধুমাত্র একটা ভুল, সেটা হচ্ছে কি আলিফলামের পরেও সুকুন চলে আসছে। আলিফলাম যখন আসছে তখন আর তানবিন থাকতে পারবে না, হয়ে যাবে কি আসু কু। ঠিক আছে, আসু কু বাজারটি কাবিরুন জিদ্দান অনেক বড়। ঠিক আছে, এখানে আল কাবিরু হতে পারবে না, তাহলে কি হয়ে যায় বড় বাজারটি। বড় বাজারটি অনেক, মানে অনেক বড় বাজারটি কি, কোনো কথা নাই। হ্যাঁ, আসুকু কাবিরুন জিদ্দান বাজারটি অনেক বড়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমি যদি বলি যে বড় বাজারটি অনেক সুন্দর, তাহলে কি হবে বলেন তো? বড় বাজারটি অনেক সুন্দর, তখন হচ্ছে কি আলিফলাম আসবে যে আসুকুল কাবিরু বড় বাজারটি জামিলুন জিদ্দান। জামিলুন জিদ্দান বড় বাজারটি কি অনেক সুন্দর। আসুকুল কাবিরু জামিলুন জিদ্দান। আমাদের মিশরের কায়রোতে একটা বাজার আছে, নাম হচ্ছে খান আল খালিদি। বুঝছেন? অনেক চমৎকার একটা বাজার। আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন যে খান খালিলি বাজার, কায়রোতে, কায়রোর খান খালিলি বাজার, খান আল খালিদি। পর্যটকদের জন্য বিশেষভাবে হচ্ছে কি বাজারটা করা। রাতের দৃশ্য এত সুন্দর লাগে, মনে হয় ওখানেই সারাদিন, মানে সারা রাত পায়চারি করতে থাকি, যদি ভিড় থাকে বেশি, এই জন্য পারা যায় না। যাই হোক, আসুকুল কাবিরু জামিলুন জিদ্দান বড় বাজারটি অনেক সুন্দর। এই বাজারটা খান খালিলি বাজারটা একদম আল আজহার ইউনিভার্সিটির যে একদম প্রাচীন যে ক্যাম্পাস, যে মসজিদ আজহার শরীফ, যেই মসজিদ, তার একদম পাশ ঘেঁষেই গিয়েছে। এবং এর মাঝখান থেকে হচ্ছে প্রাচীন মামলুক সাম্রাজ্যের অনেক চমৎকার চমৎকার বড় বড় স্থাপনা, এর আশপাশ দিয়ে হচ্ছে গিয়ে বাজারের রাস্তাটা গিয়েছে, খান আল খালিদি। আচ্ছা, এই নামে হচ্ছে গিয়ে একটা বিখ্যাত উপন্যাস আছে। মিশরের নোবেল প্রাইজ প্রাপ্ত ঔপন্যাসিক বা হচ্ছে সাহিত্যিক ছিলেন নাজিব মাহফুজ, তার হচ্ছে একটা উপন্যাস আছে খান আল খালিলি নামেই, এই বাজারের নামে। আচ্ছা, তরিকুন মানে হচ্ছে গিয়ে রাস্তা বা পথ, সারিওয়ান মানে হচ্ছে গিয়ে বিশ্ব রোড, জিদারুন মানে দেয়াল, দারুন মানে বাড়ি। ঠিক আছে, এই শব্দগুলোর মাধ্যমে আপনারা হোমওয়ার্ক ইত্যাদি নিজেদের প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে আমাদের বাড়ির কাজ, মাউসুফ সিফাত ও মারিফা নাকেরা এর ব্যাপারটি ভালোভাবে বোঝা। মোট 14টি বাক্য বানানো, 7টি মাউসুফ, 7টি মাউসুফ সিফাত দিয়ে, আর 7টি হচ্ছে মারিফা নাকেরা দিয়ে। বাংলা থেকে আরবি এর শেষ 2 প্যারা আরবি করে জমা দেওয়া। ঠিক আছে, বাংলা থেকে আরবি কই, এই বাংলা থেকে আরবির শেষ 2 প্যারা, জামাটি সুন্দর এবং সুন্দর জামাটি, এই 2টা প্যারা কি বাংলা থেকে আরবি করবেন আপনারা, এটা আপনাদের হোমওয়ার্ক। আর নতুন শব্দ অর্থগুলো মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া। আগামী দার্সে পড়ব এদাফতের ব্যবহার, কাইফে দিয়ে প্রশ্নবোধক বাক্য। এদাফত মানে হচ্ছে, আমরা বলি না যে আমার কিতাব, তোমার কিতাব, আমার বাড়ি, তার বাড়ি, ঠিক আছে, আমার ভাই, তোমার ভাই। হ্যাঁ, আমার ভাই তোমার ভাই কে, প্রত্যেক এলাকার একজন থাকে না, আমার ভাই তোমার ভাই। আচ্ছা, যাই হোক, এই বিষয়গুলো হচ্ছে কি আমরা শিখবো। আমার নাম হচ্ছে মোহাম্মদ, আমরা তো যে বলি যে আমি মোহাম্মদ, আমরা ইনশাল্লাহ আগামী দার্সে এটা বলা শিখবো যে আমার নাম হচ্ছে মোহাম্মদ, বা আমি অমুক, এভাবে। ঠিক আছে, আমার বাবার নাম এটা, এভাবে ইনশাআল্লাহ। এটাকে এদাফাত বলে আরবিতে। আচ্ছা, আমাদের সময় অলরেডি হচ্ছে প্রায় 13 মিনিট বেশি হয়ে গিয়েছে। আপনাদের এবার কারো যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, আচ্ছা আমরা একটু সামারিটা দেখে আসি কি কি পড়লাম, আর যদি আজকে পড়া অনেক কম। এক নম্বর হচ্ছে মৌসুফ সিফাত পড়েছি, এখানে কিছু সিফাত অ্যাডজেক্টিভ বাক্য আছে, মানে সব ওয়ার্ড আছে, এটা আমরা দেখলাম। পাশাপাশি এটা ব্যবহারের পদ্ধতিটা দেখেছি যে যার হচ্ছে সিফাতটা হবে
আর তারপরে মুযাক্কার মুআন্নাস মিল রেখে আমাদের ব্যবহার করতে হবে এবং 4টা শর্ত মিল রাখতে হবে। আর যেমন কিতাবুনের সাথে জাদিদুন, মাদ্রাসাতুনের সাথে কি জাদি দাতুন। এখানে আমরা 4টা নিয়ম দেখেছিলাম। এক নম্বর হচ্ছে, প্রথম দুটো তো নিয়ম না, তথ্য, যে শব্দতে যেটা গুণ বুঝায় তাকে সিফাত বলে, যেটাকে আমরা বিশেষণ বা অ্যাডজেক্টিভ বলি। আর একটা হচ্ছে যার গুণ বুঝায় তাকে মৌসুফ বলে। ঠিক আছে, মৌসুফ বলে। নাম্বার 3, 4 দিক থেকে হচ্ছে গিয়ে মৌসুফ সিফাতের মধ্যে মিল থাকতে হয়, মুযাক্কার মুআন্নাস, বচন, এক বচন দুই বচন। আর একটা হচ্ছে কি মারিফা নাকেরা দিক থেকে, তাই না, যেটা আমরা পড়ে ফেলছি। নাম্বার 4, শেষ অক্ষরের হরকতের বিবেচনায়। নাম্বার 4, শুধুমাত্র মৌসুফ ও সিফাত মিলে কখনোই তা একটি পূর্ণ বাক্য হতে পারবে না। এখানে আমরা মৌসুফ সিফাত ব্যবহার করে হচ্ছে অনুশীলন দেখেছি। তারপর হচ্ছে মারিফা নাকেরা। মারিফা নির্দিষ্ট শব্দকে বলে, নাকেরা অনির্দিষ্ট শব্দকে বলে। কিছু শব্দ গঠনগতভাবে মারিফা থাকে, যেমন নাম, দমির এবং সকল ইসমে ইশারা। আর কিছু আর অধিকাংশ শব্দ হচ্ছে কি নাকেরা হিসেবেই থাকে, তো সেটাকে মারিফা বানানোর পদ্ধতি হচ্ছে শুরুতে কি আলিফ লাম যুক্ত করে দেওয়া। এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে, আমরা আপাতত সেটা শিখতেছি না, পরে শিখব। নাকিরা কিতাবুন, মারিফা বানাতে হলে কি করতে হবে, আল কিতাবু বলতে হবে। আর এক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে মারিফা যদি শুরুতে আলিফলাম চলে আসে, তখন আর তার শেষে গিয়ে থাকতে পারে না, তানবিন থাকতে পারে না। ঠিক আছে, এখানে বাকিগুলো আমরা বুঝতে পেরেছি। এখানে আমরা হচ্ছে মৌসুফ সিফাতের একটা কনফিউশন আমরা দূর করেছিলাম, যে কিতাবুন জাদিদুন, আল কিতাবুল জাদিদু, তাই না, সাইয়ারাতুন জামিলাতুন, আস সাইয়ারাতুল জামিলাতু। 4 ধরনের টোটাল মারিফা শেখা হয়েছে, আর বাকি নিয়মকানুনগুলো তো আমরা জানি। তো এই জায়গা থেকে আমরা হচ্ছে কিছু মৌখিক আলোচনা করেছিলাম। এখানে আমরা দেখেছিলাম যে আল কিতাবুল জাদিদু, আল কিতাবু জাদিদুন, এগুলোর ভিতরে পার্থক্য কি। ঠিক আছে, আল কিতাবুল জাদিদ হচ্ছে মৌসুফ সিফাত, তার মানে এটা কোনো কি না কমপ্লিট সেন্টেন্স না। কিন্তু আল কিতাবু জাদিদুন এটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স, দ্য বুক ইজ নিউ। অনুরূপভাবে আল কিতাবুল জাদিদু জামিলুন এটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স। আর এক্ষেত্রে বিষয় হচ্ছে যে যেটা সাবজেক্ট থাকে সেটাকে হচ্ছে মুবতাদা বলে, এবং যে সংবাদটা তার সম্পর্কে দেওয়া হয় সেটাকে খবর বলে। ঠিক আছে, এই একটা আমরা অতিরিক্ত বিষয় জেনেছিলাম। এই যে দেখছেন, আরবিটা অর্থ বুঝে বুঝে বারবার পড়ুন, অর্থ বুঝে বুঝে বারবার পড়তে হবে। এর বারবার পড়া ছাড়া কোনো উপায় নেই। মানে আপনারা যদি জিজ্ঞাসা করেন যে ওস্তাদ এটা বারবার পড়া ছাড়া আমাদের এমন কি বিকল্প ওয়ে আছে যার মাধ্যমে আমরা ভাষাটা শিখে ফেলবো, এর উত্তর হচ্ছে এরকম কোনো ওয়ে কি নাই। ঠিক আছে, ভাষার কাজই হচ্ছে কি আপনার রিপিট করতে হবে। আপনি যত বেশি রিপিট করবেন তত বেশি আপনার ভাষা আয়ত্ত হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, নতুন শব্দার্থ এই যেগুলো আমরা দেখলাম, তারপরে হচ্ছে বাড়ির কাজ দেখেছি, আগামী দর্শে কী পড়বো তাও দেখলাম। এবার হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্ব হিসেবে আমরা 20 পর্যন্ত সময় নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, 4 মিনিট 16 বাজতেছে। এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন আছে, যদি থাকে একটু ইনশাআল্লাহ করে ফেলবেন। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অতিরিক্ত আলোচনা হয়ে গেল, ইচ্ছা ছিল না একদমই। ঠিক আছে, আমাদের মাজলিস শেষের দোয়া পড়ে আজকের দার্সটা আমরা এখানেই সমাপ্ত করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।